হ্যালো হ্যালো বাচ্চা কাচ্চা বন্ধু বান্ধবী, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো, সবার বেশ ভালো চলছে বটে। আমরা অনেকদিন পর আমাদের সামনাসামনি দেখা। তো ক্যালকুলাস সিরিজটা চলছিল, তো ক্যালকুলাস সিরিজটা আজকে শেষ করব বলেই সামনে আসা আর কি। মিথ্যা কথা বললাম, অ্যাকচুয়ালি আমি আশেপাশেই ছিলাম, তো চলে আসলাম। কোইন্সিডেন্স হয়ে গেছে বলতে পারো। তো আজকে আমরা ক্লাস করব গ্র্যাব। এখানে উড়ে গেছে, দাঁড়াও এক সেকেন্ড, গিভ মি 1 সেকেন্ড। রে, উড়েই গেল পুরোপুরি। চল ঠিক আছে, আজকে হলো ক্লাস নাম্বার 22। তার মানে 21 নাম্বার যে ক্লাসটা আছে, 21 মানে 21খানা ক্লাস অলরেডি তোমাদের হয়ে গেছে। এটা হলো 22 নাম্বার ক্লাস, ডেফিনেটলি বুঝতেই পারছো। এইবার তো 21খানা ক্লাস তোমাদের দেখতে হবে, তাহলেই কিন্তু ক্যালকুলাসটা সম্পূর্ণভাবে কবজা আমরা করতে পারবো। বাকি ব্যাপারটা হচ্ছে ম্যাথামেটিক্স মাইনর সেমিস্টার 1-এর সিলেবাস, এটা তোমরা অনেকদিন থেকেই জানো ব্যাপারটা। চল ঠিক আছে, তো 2025 সালে এসে পৌঁছেছি। 2025 সালে এসে পৌঁছেছি, তবুও ক্যালকুলাস যেন শেষই হচ্ছে না। তো আজকে শেষ করব, ঠিক আছে। লাস্ট ডে যে পার্টটা করছিলাম, লাস্ট ডে আমরা লিবনিজ থিওরেমটা করছিলাম, সেই লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করে অনেক রকম অঙ্ক করছিলাম। সেই অঙ্কগুলো আজকে বেসিক্যালি শেষ করব, ঠিক আছে। আরও কয়েকটা অঙ্ক অ্যাকচুয়ালি প্র্যাকটিস করার আছে, সেগুলো একটু প্র্যাকটিস করে নেবো। তো সিলেবাস হচ্ছে দিস ওয়ান, ক্যালকুলাস বলা সিলেবাস। আমরা তো বুঝতে পারছি ইউটিউবের মধ্যে পুরোপুরি কভার করলাম। যাদের কাছে লিঙ্কগুলো এখন পর্যন্ত নেই, ঠিক আছে, সম্পূর্ণ ক্লাসের লিঙ্ক যদি না থাকে তোমার কাছে, তাহলে তুমি আমাকে আমার নাম্বারে, এই যে ফোন নাম্বারে তুমি আমাকে মেসেজ করবে। আমি তোমাকে লিঙ্ক প্রোভাইড করে দেবো এনি টাইম। বাকি থাকলো জিওমেট্রি এবং ভেক্টর, এই পুরো পার্টটাকে আমরা কি ব্যাচের মধ্যে পড়ছি, বেকার ব্যাচ। বেকার ব্যাচের ডিটেলস তোমরা আগে থেকেই জানো। চলো একটু পরে দেখতে পারবে। তো আমরা যে জায়গাটা পড়বো আজকে, যে এই যে লিবনিজ রুল বলে যে জায়গাটা আছে, সেটা আমরা পড়বো আজকে, অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। তো এটা বেসিক্যালি আজকে শেষ হবে এই জায়গাটা, ঠিক আছে। বাকি বেকার ব্যাচের ডিটেলসটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো। বাকি ফোন নাম্বারটা আমি তোমার দিয়ে দিই। ফোন নাম্বারটা হচ্ছে 8240606917, ঠিক আছে। মানে আগের ক্লাসের লিঙ্কগুলো যদি না থাকে, তাহলে তুমি আমার কাছ থেকে এই ফোন নাম্বারে মেসেজ করে ক্লাসের লিঙ্কগুলো নিয়ে নিতে পারো। এছাড়া তোমার যে ডিসক্রিপশন বক্স আছে, ডিসক্রিপশন বক্সে গিয়ে সেখানেও হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। যেটার কথা বলছিলাম আর কি, হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন হয়ে যাবে। এটা হলো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেটা ক্লিক করবে, সরাসরি পৌঁছে যাবে। এখানে ফ্রি পিডিএফগুলো দিয়ে থাকি এবং ক্লাসের লিঙ্কগুলো এখানে দিয়ে থাকি। তো আজকে লাস্ট ক্লাস। আমরা আগের দিনে যেটা পড়ছিলাম লিবনিজ রুল, সেই লিবনিজ রুলটা থেকেই স্টার্ট হবে, বুঝতে পারছো। লিবনিজ রুলের অনেকগুলো অঙ্ক আমরা বেসিক্যালি করেছিলাম। স্টেটমেন্টটা জাস্ট এইটুকুটাই ছিল, এটা হায়ার অর্ডার ডেরিভেটিভের পার্ট। তো হায়ার অর্ডার ডেরিভেটিভ মানে কি, আমরা শুধুমাত্র ডিওয়াই ডিএক্স পড়ছিলাম। তো ডিওয়াই ডিএক্স শুধু ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তাহলে সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার, এই যে ডেরিভেটিভগুলো আছে সেগুলো নিয়ে যদি কাজ করতে যাও, তাহলে সেটা হয়ে যাচ্ছে বলছে হায়ার অর্ডার ডেরিভেটিভ। তো কত দূর অবধি পৌঁছবো গিয়ে আমরা পৌঁছবো ডি ওয়াই ডি এক্স তার পাওয়ারে এন, ঠিক আছে। তো এগুলো হলো তোমার হায়ার অর্ডার ডেরিভেটিভ, এগুলো আগের দিনে আমরা পড়ছিলাম। বাকি ব্যাপারটা হচ্ছে যেটা তোমার আজকের জন্য দরকার, সেটা ছিল, সেটা আমি স্ক্রিনশটটা নিয়ে নিয়েছি আগের দিনের ক্লাস থেকেই। সেটা হলো লিবনিজ রুলের যে স্টেটমেন্টটা, মানে লিবনিজ রুলটাকে কি করে অ্যাপ্লাই করে আমরা অঙ্কগুলো করছিলাম। আগের দিন তো অনেকগুলো অঙ্ক করেছি বেসিক্যালি। তো লিবনিজ রুলটাকে আরো একবার রিক্যাপ করিয়ে দিলাম। এটার জন্য কি করতে হবে, যদি দুটো ফাংশন দেওয়া থাকে ইউ এবং ভি দুখানা ফাংশন তোমাকে দেওয়া আছে, তাহলে তুমি যদি ডেরিভেটিভ বের করো, এর ডেরিভেটিভ বের করছো, এন টাইম ডেরিভেটিভ তুমি বের করছো, সেটাকে ধরো আমি ওয়াই এন নামকরণ করলাম। যদি ওয়াই এন এর ভ্যালুটা আমাকে পেতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, এই যে ফর্মুলাটা আছে, ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে বেসিক্যালি। তো এই ফর্মুলাটা মনে রাখার পদ্ধতিটা আমরা অঙ্ক করতে গিয়েই শিখেছিলাম, তাই না। তো ফর্মুলা বেসিক্যালি আমি বলে দিচ্ছি তোমাকে কি করতে হবে। প্রথমে এখানে ইউ আর ভি দুটো ফাংশন আছে, দুটো ফাংশন, একটা হলো ইউ আর একটা হলো ভি। তো ইউ কে প্রথমে এন টাইম ডেরিভেটিভ করতে হবে, তারপরে ভি কে সিঙ্গেল একা থেকে যাবে, দেন এন সি ওয়ান আসবে, দেন ইউ এন মাইনাস ওয়ান, এখানে এন এর টাইম ডেরিভেটিভ ছিল, এখানে এন মাইনাস ওয়ান টাইম ডেরিভেটিভ, আর ভি ওয়ান মানে এক ভি যে ফাংশনটা আছে সেটাকে একবার ডেরিভেটিভ করব। এরপর এন সি টু করার পর ইউ এর ডেরিভেটিভটা আরও একটা কমে গেল, এই যে দেখো কমে গেল। তারপরে দেখো নেক্সট এটাতে আরো কমে গেল, তারপরেরটা এখানে লিখেছি, সেটা হচ্ছে এখানে দেখো, এখানে ইউটা আরো একবার কমে গেল। মানে এক এক করে ইউ ইউ এন ছিল, এন মাইনাস ওয়ান হলো, এন মাইনাস টু হলো, এন মাইনাস থ্রি হলো, এন মাইনাস ফোর হলো হলো তারপরে ভি ভি এখান থেকে শুরু হচ্ছে, সেকেন্ড টার্মটা থেকে শুরু হচ্ছে, কিন্তু প্রথমে কোনো রকম ডেরিভেটিভ হয়নি। তারপরে ভি এখানে ডেরিভেটিভ শুরু হলো, ভি ওয়ান ভি টু, এই দেখো ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর ভি ফাইভ ভি সিক্স অ্যান্ড সো অন চলতা रहेगा।
ঠিক আছে, তো কত দূর অবধি যাবে, একদম এই পর্যন্ত এসে পৌঁছবে। এনসি, প্রথমে দেখো NC1 এখানে শুরু হলো, এটা মাথায় রাখো, NC1, তারপরে হচ্ছে NC2, তারপরে হচ্ছে NC3, NC4 এন্ড সো অন চলতা रहेगा দোস্ত। কত দূর অবধি চলবে? NCN। আর NCN মানে আর অন্য কিছু নয়, NCN মানে 1, সেটা আমরা জানি। এছাড়া কয়েকটা জিনিস এখানে মনে রাখবে, সেটা হচ্ছে এই যে NCR যে বিষয়টা আছে, সেটাকে আগের দিনে বলেছিলাম, এটাকে কি করে লিখতে হয়, এটাকে কি করে লিখতে হয় সেটা আমি আগের দিনও বলেছিলাম, তবে আশা করছি মাথায় আছে। সেটা হচ্ছে যে n ফ্যাক্টোরিয়াল, তারপরে নিচে যে NCR সমান সমান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল। সো দিস ওয়ান ইজ দ্য বেসিক, বলতে পারো কনসেপ্ট। ঠিক আছে, এটা একটু সরেও গেল, যাই হোক ঠিক আছে, বুঝতে পারলে যথেষ্ট। আগের দিনে ভালো করে বলেছিলাম, ইভেন যে এখানে লিবনিজ রুলটা অ্যাপ্লাই করে আমরা একটা এক্সাম্পল করেছিলাম সুন্দর সহজ সাধারণ, সেই এক্সাম্পলটাও আগের দিনে আমি বলেছিলাম তোমাকে। ঠিক আছে, যদি কনফিউশন থাকে আগের দিনের ক্লাসটা দেখে আসো, আমি সেটাই বলবো। কারণ লিবনিজ রুল অ্যাপ্লাই করে আরও অঙ্ক করব। ঠিক আছে, লিবনিজ রুল অ্যাপ্লাই করে আমরা আরও অঙ্ক করব, সেই অঙ্কগুলো এইবার বেসিক্যালি তোমাকে ইয়া করনা পড়েগা, লিখনা পড়েগা, কুছ কর নেই सकते। চলো এক এক করে অঙ্কগুলো নিই, মানে কয়েকটা অঙ্ক ছুটে গেছে, সেই অঙ্কগুলো বেসিক্যালি আমরা আজকে এখন করব। এবার কালার সিলেক্ট করতে হবে আমাকে, কনসা वाला, কোশ্চেন वाला একটা কালার হবে, আর ধরো কোশ্চেন वाला এই কালারটা নিচ্ছি। তো দ্য কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন মানে আগের দিনে যেখান থেকে শেষ করেছিলাম সেই জায়গা থেকে কোয়েশ্চেন শুরু হচ্ছে। ঠিক আছে, তো কোয়েশ্চেনে বলছে যে ইফ, লিখো কোয়েশ্চেন লিখো ফটাফট, ইফ f of x সমান সমান হচ্ছে x তার পাওয়ারে n, দেন বলছে প্রুভ দ্যাট বলে বলবে, কি প্রমাণ করতে বলেছে? প্রমাণ করতে বলেছে হচ্ছে f of 1 প্লাস f dash of 1, উপরের পার্টটা নিচ্ছে না নাকি, f dash of 1 ডিভাইডেড তোমার হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, এটা তারপরে হচ্ছে প্লাস f ডাবল ড্যাশ 1 এইটা হবে তোমার কাছে 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে বুঝতেই পারছো f ট্রিপল ড্যাশ 1 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস সো অন চলতা रहेगा। এবার কত দূর অবধি যাবে বুঝতেই পারছো, প্লাস বলে যেটা হবে সেটা হলো যে f of n1 ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এন্ড দিস ওয়ান এইটা সমান সমান হবে তোমার 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, এখানে যাই হোক বোঝা যাবে আশা করি, 2 তার পাওয়ারে n। এইটা প্রমাণ করব, খেয়ে দিয়ে কাজ নেই, এগুলোই করব, কি আর করা যাবে। বাকি আনসারটা তুমি দেখার চেষ্টা করো। আগের দিনে আশা করছি ইন্টারেস্ট পেয়েছো, অঙ্কগুলো দেখে ভয় পেয়ে যাওনি আমি আশা করছি। আবার হতেই পারে এটা যে অঙ্কগুলো দেখে তুমি নিজেই নিজেকে রিজেক্ট করে দিলে, হয় না, দেখেই রিজেক্ট করে দেওয়া, নিজেই নিজেকে রিজেক্ট করে দেওয়া, এটা নতুন কনসেপ্ট কিন্তু। যাই হোক, আগেকার কনসেপ্ট কেউ কেউ জানে কেউ কেউ জানে না, বাকি समझने वाले को इशारा ही काफी होता है। ঠিক আছে, তো দেখো আশা করছি অঙ্কটা টোকা হয়ে গেছে, অঙ্কটা তুলে ফেলেছো। বাকি দেখি এটার আনসারটা করা যাক। তো প্রথম কথা হচ্ছে যে কি কি দেওয়া আছে সেই জায়গাটা একটু দেখো, যে f of x ইকুয়ালস টু x টু দি পাওয়ার n, সেই ব্যাপারটা এখানে দেওয়া আছে। বাকি প্রমাণ করতে বলেছে এই পুরো পার্টটা। এখানে হয়েছেটা কি এখানে একটু দেখতে হবে, এখানে ডেরিভেটিভ প্রথমবার ডেরিভেটিভ হয়েছে, দ্বিতীয় ডেরিভেটিভ, 3 নম্বর ডেরিভেটিভ এন্ড সো অন, n টাইমস ডেরিভেটিভ হয়েছে এখানে। n টাইমস ডেরিভেটিভ যদি হয় তাহলে আর অন্য কিছু করার নেই, এখানেও ডেরিভেটিভটা আমি বের করব বেসিক্যালি, সেটাই কাজ, বুঝতে পারলে তো। ডেরিভেটিভ বের করবো, কারণ হায়ার অর্ডার ডেরিভেটিভ পড়ছি, তো ডেরিভেটিভটাই আমরা বেসিক্যালি এবার বের করব। তো এখানে তুমি বলো সিন্স বলে বলবে যে f of x সমান সমান কি দেওয়া আছে, x তার পাওয়ারে n। তুমি এখান থেকে কি বের করতে পারবে, f ড্যাশ x তুমি বের করতে পারবে। সো দেয়ারফর বলে তুমি এখানে বলো যে f ড্যাশ অফ x সমান সমান হচ্ছে n ইন্টু x তার পাওয়ারে n মাইনাস 1। ঠিক আছে, তারপরে কি বের করা যাবে, f ডবল ড্যাশ x বের করা যাবে, সেটা কি হয়ে যাবে, আমি কি পরপর বের করে দেবো, পরপর বের করে দিই, চলো নিচে নিচে করি তাহলে একটু লিখতে সুবিধা হবে। f ড্যাশ x সমান সমান হবে কি, আবার n ইন্টু n মাইনাস 1 দেখতে পাচ্ছি, x তার পাওয়ারে হচ্ছে n মাইনাস 2 এটা দেখতে পাচ্ছি। এরপরে f 3 বের করা যেতে পারে এবং সো অন, এই গল্পটা চলতে থাকবে।
এফ ট্রিপল ড্যাশড মানে 3বার ডেরিভেটিভ, এটা মানে আর অন্য কিছু নয়। এটাকে তুমি যদি ওয়াই বলো তাহলে এটা হলো তোমার কাছে y1, এটা হলো y2, এটা হলো y3। চেনা টেনা যাচ্ছে আশা করি, ঠিক আছে। এটা সমান সমান তাহলে কি হবে, এটাকে আরো একবার ডেরিভেটিভ, কনস্ট্যান্ট গুলো যেমন আছে তেমনটাই থাকবে, n ইন্টু n মাইনাস ওয়ান, তারপরে হবে n মাইনাস টু এক্স, তার পাওয়ারে কি হবে, এক্স তার পাওয়ারে হবে একবার হচ্ছে কমে যাবে, কি কমে যাবে, n মাইনাস থ্রি হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হলো ট্রিপল ড্যাশড। আর যদি এইভাবে চলতে থাকে গল্পটা আমাদের, এইভাবে যদি গল্পটা চলতে থাকে তাহলে শেষে গিয়ে যেটা পাবো যে এফ এন এক্স, মানে এফ কে এন টাইমস ডেরিভেটিভ করা হবে, তার মানে এটা হচ্ছে আর অন্য কিছু নয়, এটা হচ্ছে তোমার কাছে ওয়াই এন। আশা করছি দেখা গেল না, আমি নিজেকে ঢাকিয়ে নিলাম। যাই হোক, এটা সমান সমান হচ্ছে ওয়াই এন। সো দিস ওয়ান ইকুয়ালস টু নাথিং বাট, এখান থেকে যেটা পাওয়া যাবে সেটা তোমাকে একটু ইমাজিন করতে হবে। এই জায়গাটা কেমন করে ইমাজিন করতে হবে দেখো, এক এক করে কমছে, এখানে এন টাইম আছে, এটাকে যদি এন টাইম ডেরিভেটিভ করি, এটাকে একটা এক্সাম্পল আকারে তোমাকে আমি বলি, ধরো এক্স তার পাওয়ারে কিউব, এটাকে কতবার ডেরিভেটিভ করবে যে এক্সটা ভ্যানিশ হয়ে যাবে। প্রথমবার ডেরিভেটিভ করলে তুমি কত পাবে, এক্স 3x তার স্কোয়ার। দ্বিতীয়বার একবার ডেরিভেটিভ হয়েছে কিন্তু, ধরো এটা হলো y1, তারপরে y2 কত হবে, y2 কত হবে বলো, 6 দেন এক্স, না এইভাবে না বলে আমি তোমাকে আরেকটু ভাবে বলছি, 3 ইন্টু 2 ইন্টু এক্স, আর একবার ডেরিভেটিভ করবো মানে y3 করবো। তো এখান থেকে কি পাওয়া যাবে, 3 ইন্টু 2 ইন্টু এটা ডেরিভেটিভ করলে 1, মানে ওই লিখলাম আর কি, লিখতে হয় বলে। যখনই তুমি y4 বের করতে যাবে দেখো এটা হলো একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ ডেফিনেটলি 0। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ বলো, এখান থেকে তুমি যেটা পাচ্ছ সেটা হলো 3 ফ্যাক্টোরিয়াল। আমার যেটা বলার উদ্দেশ্য যে এক্স কিউব যখন ছিল সেটাকে যখন আমি ডেরিভেটিভ করতে গেলাম, কতবার ম্যাক্সিমাম ডেরিভেটিভ করতে পারলাম, আমরা এখানে ম্যাক্সিমাম ডেরিভেটিভ করতে পারলাম 3বার। এই যে দেখো y3 ম্যাক্সিমাম আমরা 3বার ডেরিভেটিভ করতে পারলাম, এন্ড দ্যাট ইজ ওয়াই এই জায়গাটা আমরা এখানে ইউজ করব। এখানে কত আছে, এক্স তার পাওয়ারে n, তার মানে এক্স তার পাওয়ারে ম্যাক্সিমাম কতবার ডেরিভেটিভ করা যাবে, ডেফিনেটলি n সংখ্যক ডেরিভেটিভ করা যাবে। n সংখ্যক যদি ডেরিভেটিভ করা যায়, এখানে দেখো y3 মানে কত বেরিয়েছিল, 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে এফ এন এক্স এটা সমান সমান কত হবে, ডেফিনেটলি এটা সমান সমান হবে n ফ্যাক্টোরিয়াল। এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যুক্তি। এবার তুমি যদি বলো এর উপরের পার্টটাই কি হবে, মানে এফ অফ এন মাইনাস ওয়ান কি হবে, তাহলে এর ডট ডট চলতে চলতে একেবারে শেষে গিয়ে পৌঁছবে। মানে আগের পার্টটা যদি তোমাকে লিখে দেখাই, ঠিক আছে, আমার একটু না এখানে লিখতে একটু মানে কি বলতো একটু সময় লাগছে, সমস্যা হচ্ছে না, সচরাচর আমি যেভাবে লিখি এইটা যদি করো তাহলে এর আগের পার্টটা হবে n ইন্টু n মাইনাস ওয়ান, n মাইনাস টু অ্যান্ড সো অন চালতা रहेगा। কত দূর অবধি যাবে, তুমি দেখবে যে এইটা গিয়ে পৌঁছবে 3.2x, এরকম গিয়ে পৌঁছবে 3.2x। আর তখন এটাকে যখন আরও একবার ডেরিভেটিভ করবে তখন n ফ্যাক্টোরিয়াল চলে আসবে পুরোপুরি, মানে n মাইনাস ওয়ান, n মাইনাস টু, n মাইনাস থ্রি, 3 2, আর তারপর ডেরিভেটিভ করবো একবার, তাহলে 1 চলে আসবে, আর সেটা আলটিমেটলি আমরা n ফ্যাক্টোরিয়াল পেয়ে যাবো। समझ में आया क्या? তো এই হলো বিষয়, যে এই পুরো ব্যাপারটাকে আমাকে এইভাবে ভাঙিয়ে নিতে হবে। কেন, কারণ উপরের পার্টটাই যদি দেখো, এই যে ডেরিভেটিভ 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 সবগুলোকে আমাকে ডেরিভেটিভ করতে হচ্ছে, তার মানে এখানে এক্স এর জায়গায় কি বসাতে হবে বন্ধু, দেখো দেখি 1 1 1 1 1 1 1 1, চালাও এবার বসাও তাহলে। সো নাও বলে তুমি এখানে বলতে পারবে, যেটা নাও বলে তুমি যেটা বলবে এবার, একটু কালার পাল্টে উল্টে নিই, ভালো লাগবে তাহলে একটু, তাই তো, এটা কেমন আসবে বলো তো। নাও বলে যদি বলি ঠিকঠাকই আসবে আশা করি। নাও বলে যে লেফট হ্যান্ড সাইড বলে তুমি লিখে নিতে পারো যে লেফট হ্যান্ড সাইড সমান সমান কি আসে সরাসরি, আমি বেশি লিখতে চাইছি না। লেফট হ্যান্ড সাইড সমান সমান আমরা কি পাচ্ছি বলো, লেফট হ্যান্ড সাইড সমান সমান কি পাবো, এফ অফ ওয়ান দিস 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 সবগুলো আমরা পাচ্ছি। তাহলে সেটাকে যদি লিখি তাহলে প্রথমে হচ্ছে এফ অফ ওয়ান, দেখো এফ অফ ওয়ান এটা যদি 1 বসাই, 1 এর পাওয়ার n, তার মানে ঘুরে ফিরে সেই 1, তারপর এটা দেখো প্লাস এফ ড্যাশ অফ ওয়ান, এফ ড্যাশ অফ ওয়ান এখানে বসাও 1 বসাও, x সমান সমান যদি 1 বসাও তুমি এখানে n পড়ে থাকবে শুধুমাত্র, অনলি অন n এখানে পড়ে আছে আমি দেখতে পাচ্ছি, ডিভাইডেড বাই কি হবে 1 ফ্যাক্টোরিয়াল। তারপরেরটা বলো, তারপরেরটা এখানে 1 বসাও, এখানে যদি 1 বসাই দেখো x এর জায়গায় যদি 1 বসাই তাহলে কি পাচ্ছি আমি, চোখ বন্ধ করে চিল্লামিল্লি করে বলবে, পাড়া প্রতিবেশী যেন শুনতে পায়, তাহলে ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল হবে 200% তুমি এটা নিয়ে। নেক্সট এই পার্টটা কি হবে 3, যখন 3বার ডেরিভেটিভ করছি এখানে 1 বসাচ্ছি, মানে একদম ওই পার্টটাই লিখছি আমি, কিছু করছি না, ঠিক আছে, তোমার সামনেই যা কিছু হচ্ছে তোমার সামনেই, কোনো জাদু খেলা নেই, কোনো কিছু নেই। n ইন্টু n মাইনাস টু ডিভাইডেড বাই
বাঁকা হয়ে যাচ্ছে, দেখছো তো, ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল করে নিলেও হতো। তো ঠিক আছে, তো এই অবধি আমরা করেছি, বাকি পার্টটা তো বুঝতেই পারছো, এরপরে পার্টটা আরো বড় হয়ে যাবে একটুখানি, তারপরে পার্টটা আরো একটু বড় হয়ে যাবে। তো বড় হোক, আমি সেটা ইগনোর করছি, কিন্তু আমার মাথায় তো আছে জিনিসগুলো, যে প্যাটার্নটা আমি ধরতে পারছি কিনা সেটাই হচ্ছে আসল খেলা। বাকি ডট 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 চালতা रहेगा। শেষে গিয়ে পৌঁছচ্ছি কোথায়, এই জায়গাটায় fn1, ঠিক আছে, এই যে দেখো fn1 সমান সমান কি হবে 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে সেই ঘুরে ফিরে 1ই আসছে, 1 বাই আমি যেটা দেখতে পাচ্ছি n ফ্যাক্টোরিয়াল, 1 বাই n ফ্যাক্টোরিয়াল। আমাকে প্রমাণ কি করতে হবে, রাইট হ্যান্ড সাইডের যে পার্টটা আছে সেটাকে আমাকে প্রমাণ করতে হবে। এবার এটাকে যদি খুব ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো, এগুলো তুমি বুঝতে পারবে যে এগুলো কি আছে। এগুলো আছে হচ্ছে তোমার কাছে, প্রথমটা যেমন দেখো 1 প্লাস, এটাই কি বলবো আমি, দেখো তো nc1 আমি যদি করি, এটা সমান সমান কি পাওয়া যায়, উপরে পাওয়া যায় n, ঠিক আছে, মানে n অ্যাকচুয়ালি উত্তর আসে, বাকি n ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল, and 1 তার ফ্যাক্টোরিয়াল। তো এটা আলটিমেটলি কত আসে, আলটিমেটলি সেই n আসে, n আর এটা 1টাকে যদি নিচে 1 ফ্যাক্টোরিয়াল আকারে লিখি, তাহলে তুমি আমাকে বলো এইটা সমান সমান রিপ্লেসমেন্ট চালাতে পারবো কি পারবো না। 200% তুমি বলবে একদম চালাতে পারবো। তাহলে এখানে এই যে পুরো পার্টটা তুমি দেখতে পাচ্ছ, এটাকে আমরা লিখতে পারি nc1, ব্যাপারটা বুঝলে? তো এটাকে আমরা লিখবো হচ্ছে ঠিক একই রকম nc1, এটাকে আমরা লিখবো nc1। তারপরের পার্টটা, এই পার্টটা চেনা জানা, একদম খুব চেনা জানা, চেনা আছে তো সব ঠিকঠাক, চলো ঠিক আছে। এটাকে যদি বলি আমি nc2, একটু ক্যালকুলেশন করো তো বন্ধু, তাহলে এটা হবে n ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল এবং 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে দেখো যদি এটাকে ভাঙাভাঙি করো, তাহলে n ফ্যাক্টোরিয়ালকে তুমি কি ভাঙবে, n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2, তো n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, উপরে এখানে কাটাকাটি চলে যাবে, কাটাকাটি গিয়ে পড়ে থাকবে যেটা উপরে থাকবে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 তার ফ্যাক্টোরিয়াল, আর এই পার্টটাই হচ্ছে দিস ওয়ান। তাহলে এটাকে আমরা লিখবো হচ্ছে nc2, क्या লিখেंगे nc2, ঠিক আছে, এখানে কি কি সব যেন উড়ে গেল, আচ্ছা এইটা তো দেওয়ার পর বলে, তাহলে বুঝতে পেরেছো যে পরের পার্টগুলো ঠিক কি কি আসবে। এর পরের পার্টটা চোখ বন্ধ করে তুমি বলবে যে পরের পার্টটা হবে nc3, তারপরের পার্টটা আমি জানি না কি আসবে, কিন্তু এখানে দেখো সিমেট্রি থেকে বুঝতে পেরেছি nc1 nc2 nc3, তাহলে পরের পার্টটা কি আসবে একই রকম ভাবে nc4, समझ में आया? চলো প্লাস ডট 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 ডট, একদম শেষে গিয়ে দেখো কি এখানে দেখতে পাচ্ছ তুমি 1 বাই n ফ্যাক্টোরিয়াল, তুমি এখানে দেখতে পাচ্ছ 1 বাই n ফ্যাক্টোরিয়াল। 1 বাই n ফ্যাক্টোরিয়াল কখন আসে বলা যাবে কিছু? ওহো, এখানে তো একটু ভুল হয়েছে। এই যে দেখো তো fnx, এই যে দেখো fnx, এটা তুমি দেখো n ফ্যাক্টোরিয়াল আছে, তার মানে এখানে আমাদের n ফ্যাক্টোরিয়াল হবে, 1 হবে না শুধু। তাহলে কাটাকাটি গিয়ে অ্যাকচুয়ালি সেই 1ই আসছে। তুমি যদি ncn করো, তাহলে এখানে কি হয় n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস n তার ফ্যাক্টোরিয়াল এবং n ফ্যাক্টোরিয়াল হয় 200%, একদম ফর্মুলা তোমার মুখস্থ ঠোঁটস্থ। তাহলে এখান থেকে তুমি যেটা পাবে যে এটা তো জিরো ফ্যাক্টোরিয়াল, জিরো ফ্যাক্টোরিয়াল মানে 1, এলিমিনেট করে দিলাম বা লিখলাম না বলতে পারো, তো n ফ্যাক্টোরিয়াল বা n ফ্যাক্টোরিয়াল, সেই ঘুরে ফিরে সেটা ncn আসবে, ncn আসবে, ঠিক আছে, ncn আসবে, ব্যাস সেটাই বোঝাচ্ছিল, সেটাই জানাচ্ছিল। বাকি এটা এটা সমান সমান কি বলেছে 2 তার পাওয়ারে n, এইটা সমান সমান বলেছে তোমাকে 2 তার পাওয়ারে n তোমাকে প্রমাণ করতে হবে। তো এটাকে দেখো তো 2 তার পাওয়ারে n আমি করতে পারি কি পারি না। আমি যদি বলি তোমাকে, দেখো খুব ভালো করে দেখো এই জায়গাটা, যে 2 টু দি পাওয়ার n মানে হলো যে 1 প্লাস 1 তার পাওয়ারে n, তুমি বলবে 100% সত্য। এবার আমরা a প্লাস বি তার পাওয়ারে n, সেটার ফর্মুলাটা কিন্তু জানি, a প্লাস বি তার পাওয়ারের যে ফর্মুলাটা সেটা আমরা জানি। তো সেই ফর্মুলা অনুযায়ী এখানে যেটা হওয়া উচিত, প্রথমটা হবে 1 তার পাওয়ারে n মানে ওই ঘুরে ফিরে 1, তারপরেরটা হবে nc1, তারপরে 1 তার পাওয়ারে হচ্ছে n মাইনাস 1, তারপরে 1 তার পাওয়ারে n মানে ওই মানে সরি n তো হবে না। তো এই যে ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি আমরা, তখন সরাসরি এখানে 1 গুলো আর লিখার কোনো প্রয়োজন পড়বে না, তুমি জাস্ট nc1 nc2 nc3 হ্যাঁ ডট 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 প্লাস ncn, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি পাবে। আর এগুলো সমান সমান তুমি বলো এই পুরো পার্টটাই তোমার এখানে এসছে কি আসেনি, একদম ওই পার্টটাই এসছে। এবার কারো যদি অসুবিধা হয় এটা বুঝতে, তাহলে তোমাকে আমি বলবো যে একটা ফর্মুলা আছে, ইউনিভার্সাল ফর্মুলা, সেটা আমি দেখিয়েছি অনেকবার দেখিয়েছি, এবি তার পাওয়ারে n, এটা সমান সমান যেটা হয়
এ তার পাওয়ারে এন প্লাস এন সি ওয়ান এ তার পাওয়ারে এন মাইনাস ওয়ান তারপরে ভি। হ্যাঁ, পরের পার্টটা কি হয়, এন সি টু এ তার পাওয়ারে হচ্ছে এন মাইনাস টু বি তার স্কোয়ার। তারপরের পার্টটা হয় যে এন সি থ্রি এ তার পাওয়ারে হচ্ছে এন মাইনাস থ্রি এবং বি তার পাওয়ারে কিউব অ্যান্ড সো অন চলতে থাকবে, একদম শেষে গিয়ে পৌঁছাবে এন সি এন এন সি এন আর শুধুমাত্র পড়ে থাকবে বি এন। ফর্মুলাটা পড়ানো দ্যাট ইজ ওয়াই আর বেশি যাচ্ছি না, ঠিক আছে। চলো জায়গাটা পুরোপুরি স্পষ্ট করলাম। তাহলে এটা সমান সমান যেটা হবে, এটা সমান সমান আর অন্য কিছু হবে না, টু তার পাওয়ারে এন দেখা যাচ্ছে আশা করি, টু তার পাওয়ারে এন আমরা লিখে নেব হুইচ ইজ নাথিং বাট, এবার চিল্লাকে বাতা দো, দিস ইজ সমান সমান রাইট হ্যান্ড সাইড, আর আমরা এইভাবেই পুরো ব্যাপারটাকে হালকা করে প্রমাণ করে দিলাম, ঠিক আছে। আস্তে আস্তেই করেছি, বুঝতেই পারছি আমার স্পিডটা অনেকটাই কমে গেছে, তবে প্রমাণটা ঠিক এইভাবেই আমরা করলাম। এরপরের আমি এক কাজ করছি, অঙ্কগুলো না স্ক্রিনশট আকারে লাগিয়ে নিচ্ছি, আমার কাছে এটা আছে, দাঁড়াও এক সেকেন্ড, গিভ মি 1 সেকেন্ড, সময়টা বাঁচবে। চলো ঠিক আছে, নেক্সট আচ্ছা এই অঙ্কটা অলরেডি আমরা করে নিয়েছি, তবুও স্ক্রিনশটটা আবার লাগিয়ে দিয়েছি, এটা করে নিয়েছি, তার মানে এর পরেরটা করবো, এইটা করবো, দেখো আশা করছি দেখা যাচ্ছে প্রপারলি। এটাকে একটু টুকে নাও, আফটার টুকে নেওয়া মানে একেবারে তুলে নেবে খাতায়, তারপরে আমরা এটার সলিউশনটা শুরু করছি, ঠিক আছে। তো আশা করছি তুমি টুকে নিয়েছো, একটু ভিডিওটাকে পারলে পজ করে নিও, পজ করে তুমি এইটাকে একদম তুলে নেবে খুব সুন্দরভাবে, ঠিক আছে। সো দিস ইজ দ্য কোয়েশ্চেন, তোমার সামনে দেখতে পাচ্ছ, কোয়েশ্চেন নাম্বারটাও এখানে মনে হয় দেওয়া আছে, ঠিক আছে। দিস ইজ দ্য কোয়েশ্চেন, আর আমরা এটার এরে কি হলো, আমরা এটার আনসারটা, আচ্ছা ঠিক আছে, আমরা এটার আনসারটা এইবার করব। চলো দেখো কি বলেছে এখানে, এফ অফ এক্স বলে একটা তোমার ফাংশন বলে দিয়েছে। এফ অফ এক্স ফাংশনটা কি দেখতে কেমন, বলছে এফ অফ এক্স হচ্ছে ট্যান অফ এক্স, ট্যান অফ এক্স অ্যান্ড এন ইজ আ পজিটিভ ইন্টিজার, এন হলো একটা পজিটিভ ইন্টিজার, দেন প্রুফ উইথ হেল্প অফ লিবনিজ থিওরেম দ্যাট দিস ওয়ান ইজ ইকুয়ালস টু দিস। তো লিবনিজ থিওরেম এখানে বলছে ডাইরেক্টলি অ্যাপ্লাই হবে, ডাইরেক্টলি অ্যাপ্লাই করে অঙ্কটাকে করতে হবে। চলো আমরা তো এক্সপার্ট হয়ে গেছি এবার লিবনিজ থিওরেমের, মুখস্থ হয়ে গেছে আমাদের। দেখো তো এখানে যেটা বলেছে বা যেটা ফাংশনটা দিয়ে দিয়েছে সেটাকে আগে তুলে নিয়ে আসতে হবে। তো গিভেন বলে প্রথমে আগে তুলে নিয়ে আসো মালটাকে তুলবে একদম চ্যাংদোলা করে। তো গিভেন বলে যেটা বলবে, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে এফ অফ এক্স সমান সমান হচ্ছে ট্যান অফ এক্স, এফ অফ এক্স হচ্ছে নাথিং বাট ট্যান অফ এক্স হুইচ ইজ ইকুয়ালস টু, তুমি যেটা বলতে পারবে যে অর বলে দেখো তো এফ অফ এক্স সমান সমান তুমি বলতে পারবে সাইন অফ এক্স বাই cos অফ এক্স, এই ব্যাপারটা বলতে পারবে sin অফ এক্স বাই cos অফ এক্স। এইবার আমরা চেষ্টা করছি লিবনিজ থিওরেমটাকে অ্যাপ্লাই করতে। এখানে দেখো এফ অফ এন আছে, এখানে এফ অফ এন মাইনাস টু আছে, এন মাইনাস ফোর আছে অ্যান্ড সো অন, ব্যাপারটা চলতে আছে। এক কথায় বলতে গেলে লিবনিজ থিওরেম যদি অ্যাপ্লাই করি সেখানে এফ অফ এক্সটা যেন থাকে আর সেটাকেই আমাকে ডেরিভেটিভ করতে হবে, এফ অফ এক্স এর ডেরিভেটিভ করাই হলো আসল উদ্দেশ্য। বাকি চলো দেখো অর বলে আমি তাহলে এখানে এক কাজ করলাম, সেটা হচ্ছে যে এই কসটাকে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে cos অফ এক্স আমি দেখতে পাচ্ছি ইনটু এফ অফ এক্স আমি দেখতে পাচ্ছি, তাহলে cos এক্স এফ অফ এক্স এইভাবে বলতে পারো, বা কসটাকে এইদিকে লিখতে পারো, অসুবিধে নেই। বাকি সাইন অফ এক্স আমি সেটাকে লিখে খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম। এবার আমি কি করবো, লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করে দেবো। তো ডিফারেন্সিয়েটিং আগের দিনের মতো এখানে লিখে নাও যে আমরা ডিফারেন্সিয়েটিং করছি, ডিফারেন্সিয়েটিং both sides differentiating both sides n times with respect to x বলবে, with respect to x and applying লিবনিজ থিওরেম আমরা এখানে অ্যাপ্লাই করব। সো LEIBNITZ লিবনিজ থিওরেম আমরা এখানে অ্যাপ্লাই করব আর আমরা পাবো উই গেট, একটু লিখবে, হ্যাঁ ভদ্রসভ্য মানুষের মতো লিখবে, তাহলে একটু দেখতে ভালো লাগবে আর নাম্বারটা দিতে একটু কষ্ট হবে না, মনে হবে না যে দি, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি উল্টোটা আর কি,
যেটা বলতে চাইলাম আর কি, মনে হবে যেন দিয়েই দিয়ে এত যখন লিখেছে এরকম যেন মনে হয়। বাকি এখানে লিবনিজ থিওরেমটা অ্যাপ্লাই করো, তুমি যেটা জানো সেই লিবনিজ থিওরেম এখানে অ্যাপ্লাই করতে হবে বেসিক্যালি, আর কিছু করার নেই। চলো তাহলে শুরু করে দিই অ্যাপ্লাই করার। তো এই পার্টটাকে আমি এফ অফ এক্স আছে, প্রথমে এফ অফ এন আমি দেখতে পাচ্ছি, তাহলে আমি এই পার্টটাকে ইউ বলে কনসিডার করব, এই পার্টটা ইউ বলে কনসিডার করব, এই পার্টটাকে ভি বলে কনসিডার করব, তাহলে আমাদের কাজ হয়ে যায়। তো ইউ যেটা থাকবে সেটাকে আমাকে প্রথমে ইউ এন করে নিতে হবে। ইউ এন বলে তো এফ অফ এক্স এর এন টাইমস ডেরিভেটিভ, এফ অফ এক্স এর এন টাইমস ডেরিভেটিভ যদি করি তাহলে সেটা কেমন হবে, এফ তার পাওয়ারে হবে এফ, এফ তার পাওয়ারই হবে এন এক্স এইভাবে, এবং কস এক্স মানে ভিটা যেমন আছে তেমনটাই থাকবে। এরপর কি হবে, এন সি ওয়ান গুলো আসতে শুরু করবে, এন সি ওয়ান, হ্যাঁ এন সি ওয়ান, তারপরে হচ্ছে এফ অফ এন মাইনাস ওয়ান এক্স অ্যান্ড দিস ওয়ান, এই যে কস এক্স, কস এক্স এর একবার ডেরিভেটিভ হবে, মানে ভি ওয়ান যেটা একবার ডেরিভেটিভ হলে সেটা কি হবে, তুমি বলবে যে মাইনাস অফ সাইন অফ এক্স হবে, ঠিক আছে অসুবিধা নেই। এরপর কি হবে, এরপর তুমি দেখতে পাচ্ছ যে প্লাস অফ এন সি টু, প্লাস অফ এন সি, প্লাস অফ এন সি টু, হ্যাঁ কোথায় যেন পড়ছিলাম, আচ্ছা হ্যাঁ প্লাস অফ এন সি টু, এইটার একবার কি হবে ডেরিভেটিভ আর একটু কমে যাবে, তার মানে এফ অফ এন মাইনাস টু হয়ে যাবে, এন মাইনাস টু এক্স, ঠিক আছে আমি জানি দেখতে পাচ্ছ না কিন্তু আমি লিখে নিই তারপর দেখতে পারবে। এখানে সাইন এক্স এর একবার ডেরিভেটিভ হবে, তার মানে সেটা মাইনাস অফ কস অফ এক্স এখানে পড়ে থাকবে, দিস ওয়ান, ঠিক আছে। দেখো একদম সুন্দরভাবে অ্যাপ্লাই করলাম, প্রথমে এন সি ওয়ান এন সি টু হলো, এইটার ডেরিভেটিভ একবার কমে গেল, তার মানে এন মাইনাস ওয়ান ছিল এন মাইনাস টু হয়ে গেল, এইটাকে আরো একবার ডেরিভেটিভ করতে হবে, এটা হলো ভি ওয়ান এটা হলো ভি টু, তাহলে ভি ওয়ানকে আরো একবার ডেরিভেটিভ করলে ভি টু হয়ে যাবে, তো ডেরিভেটিভ করে করে নিলাম খুব সুন্দরভাবে। এর পরেরটা কি হবে, এন সি টুটা এবার এন সি থ্রি হয়ে যাবে, সো প্লাস এন সি থ্রি, এন সি থ্রি এফ অফ, দেখতে পাচ্ছ এন মাইনাস ওয়ান আর একটা ডেরিভেটিভ কমে যাবে, তার মানে এন মাইনাস থ্রি হয়ে যাবে, এটা এন মাইনাস থ্রি এক্স, এইটাকে এটা ভি টু ভি থ্রি হবে, তার মানে এটাকে আরো একবার ডেরিভেটিভ হবে, আরো একবার ডেরিভেটিভ হলে কস আসবে, কসের একবার ডেরিভেটিভ হলে মাইনাস সাইন এক্স, তো মাইনাস মাইনাসে প্লাস, তো আলটিমেটলি অনলি অন সাইন এক্স এখানে পড়ে থাকবে। কতটা দরকার বলো তো, আমাদের সি ফোর পর্যন্ত বের করতে হবে, সি থ্রি পর্যন্ত বের করেছি, চলো এবার সি ফোর বের করি, প্লাস এন সি, এন সি ফোর, হ্যাঁ এন সি ফোর এফ অফ, ওখানে এন মাইনাস থ্রি হয়েছে এন মাইনাস ফোর হবে, এন মাইনাস ফোর এক্স, আর সাইন এক্স, সাইন এক্স এর আরেকবার ডেরিভেটিভ হবে, তাহলে সেটা হয়ে যাবে তোমার কাছে খুব সুন্দরভাবে প্লাস অফ কস এক্স, প্লাস সো অন চলতে থাকবে, সো অন এইটা কিন্তু চলতে থাকবে, আর কত দূর অবধি চলবে, একদম শেষ অবধি, ঠিক আছে। আচ্ছা এটা শেষটা নেইনি, শেষ টার্মটা নেওয়ার তাহলে কোনো দরকার নেই, আমাদের দরকারই পড়বে না, প্রয়োজনই পড়বে না, শুধু ডান দিকের যে পার্টটা আছে, এই যে ডান দিকের পার্টটাকে এটাকে এন টাইমস আমাকে ডেরিভেটিভ করতে হবে, সেটাই হচ্ছে আসল চ্যালেঞ্জ, এন টাইমস আমাকে এইটাকে আমাকে ডেরিভেটিভটা করতে হবে, ঠিক আছে ওকে। তো এটা সমান সমান, এটা সমান সমান যেটা হবে, এখানে এসে একটুখানি একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে আর কি, ডি ডি এক্স তার পাওয়ারে এন, এইটা এটাকে আমরা কি সাইনের ডেরিভেটিভ করছি এন টাইম, তো এন টাইম যদি এটাকে ডেরিভেটিভ করা যায়, এটার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা অ্যাকচুয়ালি হায়ার ডেরিভেটিভের যে চ্যাপ্টারটা প্রথম শুরুতে আমি বলেছিলাম যে কিছু কিছু ফর্মুলার দরকার পড়বে, তো যখন যখন দরকার পড়বে সেটা আমি তোমাকে বলে দেবো, যেমন এই ফর্মুলাটা, এইটাকে আমি তোমাকে বলে দেবো এখন, ঠিক আছে এই ফর্মুলাটা। তো চলো এটাকে আগে প্রথমে সিম্পলিফাই করে নিই, তারপরে ফর্মুলাটা তোমাকে আমি বলে দিচ্ছি। সিম্পলিফাই করা মানে বুঝতেই পেরেছো কি করতে হবে, ওকে। তো আমি কি করব, কিছু করার নেই, পরের পেজে এইভাবেই যেতে হবে আমাদের, বাকি এফ অফ এক্স এন এক্স কস এক্স, ওকে সো অর বলে বলবে এফ অফ এন এক্স কস অফ এক্স, তারপরে হচ্ছে কি, রে কোথায় কি উড়ে গেল, এটা হ্যাঁ ঠিক আছে, cos x nc1 f of this one, তো nc1 মানে কি সেই n f of this one and this, so মাইনাসটাকে সামনের দিকে নিয়ে নিতে পারো অসুবিধা নেই, মাইনাসটাকে সামনের দিকে নিলে কি হবে, মাইনাস অফ n ইন্টু f of n মাইনাস ওয়ান এক্স, n মাইনাস ওয়ান এক্স, আর cos x এর ডেরিভেটিভ আমরা করেছিলাম, তাহলে সেটা হবে কি সাইন অফ এক্স হয়ে যাবে। পরের পার্টটা কি, পরের পার্টটা তোমার মাইনাসই হবে মনে হয়, পরের পার্টটা এইটা হলো, এই পার্টটা মাইনাসই হবে, এন সি টু যেটা আছে সেটা হয়ে যাবে তোমার এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল, বা টু শুধুমাত্র লিখতে পারো কোনো অসুবিধা নেই, এফ অফ এন মাইনাস, এফ অফ এন মাইনাস টু, এন মাইনাস টু এক্স,
আর সাইনটা হবে তোমার কাছে cos অফ এক্স, সাইনটা হবে তোমার কাছে এই রে cos অফ এক্স, সাইনটা হবে তোমার কাছে cos অফ এক্স। এবার এই পার্টটা লিখতে হবে nc3 f অফ দিস ওয়ান। তো ওহো সরি সরি সরি, এখানে না ভাঙানোর দরকার নেই, যে দেখো NC2 বলে রেখে দিয়েছে, NC4 লিখে দিয়েছে, তার মানে এগুলো ভাঙানোর কোনো প্রয়োজন নেই বেসিক্যালি। তো ভাঙালাম কেন তাহলে, দরকার ছিল না যখন, এগুলো ভাঙাতে হবে না, লিখে লাভ নেই। তাহলে ভাঙাতে যদি না হয়, বেশি চলে যাচ্ছে, ভাঙাতে যদি না হয় তাহলে শুধুমাত্র মাইনাসগুলোকে সামনের দিকে নিয়ে নিলে আমার কাজটা হয়ে যায়। আর তারপরে আমি x ইকুয়ালস টু 0 বসিয়ে দেবো পুরোটাই, ঠিক আছে, x ইকুয়ালস টু 0 বসিয়ে দেবো। তো ঠিক আছে, পরের পেজে আমরা যেটা লিখছি সেটা হচ্ছে যে একটু সিম্পলিফাই করে লিখে নিচ্ছি, জাস্ট আর বেশি সময় নষ্ট করবো না। f অফ n মাইনাস 1 অফ x cos আছে না, তাহলে এটা হয়ে যাবে তোমার কাছে সাইন অফ এক্স, তারপরেরটা হবে তোমার কাছে মাইনাস অফ nc2 f অফ n মাইনাস 2x cos অফ x হবে, সাইন এক্সটা হয়ে যাচ্ছে তোমার cos অফ x। তারপরে হবে তোমার কাছে হচ্ছে প্লাস হয়ে গেল nc3 f অফ n মাইনাস 3x, আর cosটা এইবার আরেকবার ডেরিভেটিভ করলে শুধু অনলি সাইন এক্স। তারপরে কি হচ্ছে, তারপরেরটাই বলো 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 ফটাফট, nc4 f অফ n মাইনাস 4x সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে তোমার cos অফ x, সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে cos অফ x। ঠিকঠাক লিখছি আশা করি, cos অফ x nc4 cos অফ x ঠিকঠাকই লিখেছি, এন্ড ডট 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 চলতে থাকবে কত দূর অবধি। এইবার আসল ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করছি। তো এই যে ফর্মুলাটা আছে না, ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি হবে আমি সেটা তোমাকে বলে দিচ্ছি। nc4 এই ফর্মুলাটা ইকুয়ালস টু হবে সাইন অফ, মনে রাখবে এটা, সাইন অফ n ইন্টু পাই বাই টু, n ইন্টু পাই বাই টু প্লাস এক্স, n ইন্টু পাই বাই টু প্লাস এক্স। এই ফর্মুলাটা হায়ার অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে তোমার একটু কাজে লাগবে। ফর্মুলাটাকে কোথাও একটু বাক্স বানিয়ে লিখে রেখে দিই, বাক্স বানিয়ে লিখে রেখে দিলাম যে এটাকে n টাইমস ডেরিভেটিভ করা হবে, ঠিক আছে। সো ডি ডি এক্স তার পাওয়ারে n, এখানে n, আমি সাইন এক্স এর ডেরিভেটিভ আমি করছি এখানে, আর এটা সমান সমান হবে তোমার সাইন অফ এই রে এটা সমান সমান হচ্ছে, এটা সমান সমান হচ্ছে সাইন অফ n ইন্টু পাই বাই টু, n ইন্টু পাই বাই টু প্লাস এক্স, ব্যাস এটা। আশা করছি ঝাঁ চকচকে পুরোটা, আমি একটু বাক্স টাক্স বানিয়ে দিই, বাক্স বানিয়ে দিলে একটু খেয়াল থাকবে যে না কিছু একটা হয়েছিল, কি হয়েছিল জানি না, লেকিন কুছ তো আচ্ছা হি হুয়া থা, আগার হুয়া থা তো আচ্ছা হি হুয়া থা। তো এই যে ফর্মুলাটা একটু মনে রাখতে হবে, কিছু করার নেই এটা নিয়ে। নেক্সট আমরা কি করব, এটাকে সিম্পলিফাই করার কোনো দরকার নেই, সরাসরি আমার মনে হয় যে x ইকুয়ালস টু পুটিং x ইকুয়ালস টু 0, সো নাও বলে বলবে, নাও পুটিং x ইজ ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 0 বসিয়ে দাও, পুরো পার্টটা তোমার একদম সামনাসামনি চলে আসবে। x ইকুয়ালস টু 0 বসাও, তুমি কি দেখতে পাচ্ছ, f অফ n x এর জায়গায় কি বসাবে, x এর জায়গায় 0 বসাবে, cos অফ 0 মানে 1, লেখার কোনো প্রয়োজন নেই। এখানে দেখো সাইন 0, তো সাইন 0 বসাও তাহলে 0 পড়ে যাবে, 0 পড়ে থাকবে। এখানে cos বসাও তাহলে nc2 টা আসছে, nc2 f অফ n মাইনাস 2 অফ 0 ইন্টু 1, cos অফ 0 মানে 1, এটাও আবার 0, এটা আবার দেখতে পাচ্ছি আমি 1 দেখতে পাচ্ছি, সো প্লাস অফ nc4 f অফ n মাইনাস 4 0, আর cos অফ 0 মানে 1, চলতে থাকবে, কত দূর অবধি চলবে বুঝতেই পারছো। নেক্সট এই জায়গাটা একটু সিম্পলিফাই করে নিলে আমাদের যেন হয়ে যায়, সিম্পলিফাই করলে না x ইকুয়ালস টু আমি 0 বসে দিচ্ছি, x ইকুয়ালস টু 0 বসালে এখানে যেটা থাকছে সেটা হচ্ছে সাইন অফ n পাই বাই টু, সাইন অফ n পাই বাই টু, আর এটাই আমাদের প্রমাণ করার বিষয় ছিল। তুমি যদি দেখো এটাই প্রমাণ করতে বলেছে, এই যে দেখো সাইন অফ n পাই বাই টু। তো এই জায়গাটা আশা করছি মনে থাকবে, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাই হচ্ছে ইম্পর্টেন্ট তোমার জন্য, যে n টাইমস যখন ডেরিভেটিভ করা হচ্ছে তখন এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি ইউজ করা হয়, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কটার দিকে চলে যাব। নেক্সট অঙ্ক হচ্ছে দিস ওয়ান, এটা বেসিক্যালি মানে আগের অঙ্কটা করলাম
ঠিকই, বাকি খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, এতটুকুই বলবো। ঠিক আছে, ফর্মুলা ইউজ করে অঙ্ক করার না, ওই অঙ্কগুলো ইম্পর্টেন্ট না, আমি বলে দিচ্ছি তোমাকে। বাকি ফর্মুলা যদি জানা থাকে তাহলে তো অবশ্যই, বই থাকলে ফর্মুলাটা তুমি পেয়ে যাবে সেখান থেকে। হুম, বই বইয়ে ফর্মুলাগুলো দেওয়া আছে, আমি লিখে দিইনি, আমি লিখে দেবো, দেখি তাহলে কোনো একদিন তোমাকে তাহলে লিখে দেবো, আমাকে একটু মনে করাবে তার জন্য। এক্সাম্পল দিস, অঙ্কটা খুবই সহজ, আগের দিনে এই টাইপের অঙ্ক আমরা করেছি। ঠিক আছে, আগের দিনে এই টাইপের অঙ্ক আমরা করিয়াছি। ঠিক আছে, এখানে অনেকগুলো বই আছে, আমি পড়তে পড়তে ওই দিকে দেখতে শুরু করে দিচ্ছি বইগুলো। চলো দেখো, তো এই অঙ্কটা কি করে করব, ভেরি ভেরি ইজি। যে পার্টটা দেওয়া আছে সেটাকে দুইবার ডেরিভেটিভ করবে, দুইবার ডেরিভেটিভ করলে ফার্স্ট পার্টটা চলে আসবে। এই পার্টটাকে এন টাইমস এটাকে ডেরিভেটিভ করার পর, মানে এখানে এই যে এক নম্বর এটা দেখতে পাচ্ছ, এক নম্বর যে প্রমাণটা, সেই প্রমাণটাই যদি আমরা লিবনিজ রুল অ্যাপ্লাই করে দিই তাহলেই এই পুরো পার্টটা চলে আসবে। এটাই ট্রিক, আমরা আগের দিনেও করেছি, আজকে এই অঙ্কটা করে দিচ্ছি। চলো, সো গিভেন বলে যেটা আছে সেটা একটু লিখে নাও। গিভেন বলে y সমান সমান হচ্ছে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স তার স্কোয়ার। ঠিক আছে, চলো এখানে আবার শর্তটা দেওয়া আছে যে এটা একের থেকে ছোট, মডিউলাস অফ এক্স একের থেকে ছোট। চলো ঠিক আছে, কোই বাত নেই, সহ লেঙ্গে ইসকো ভি। এইবার আমরা কাজ করছি, ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ যদি করি তাহলে এখানে স্কোয়ার করে দিলে কি ভালো হবে না, ডেরিভেটিভটা আমরা ডেরিভেটিভের মতোই করব, বলো এনি আইডিয়া? স্কোয়ার করে দিলেই ভালো হয়। চলো দেখো, অর বলে তুমি এক কাজ করো, এখানে যে স্কোয়ার করে দাও বোথ সাইড, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার তুমি দেখতে পারবে, 1 মাইনাস এক্স স্কোয়ার, এই যে এই পার্টটাকে এখানে মাল্টিপ্লাই করে দিয়েছি, দিয়ে ওয়াই স্কোয়ার করেছি, দেন সাইন ইনভার্স অফ এক্স আমরা পাচ্ছি। এবার চালাবো ডেরিভেটিভ, সো ডিফারেন্সিয়েটিং both sides with respect to x বলবে, কি পাওয়া যাবে বলো, ডিফারেন্সিয়েশন চালাও। তো ইউ ভি, এটাকে ইউ এটা ভি, তো প্রথমে ইউ কে রাখলাম, ভি এর ডেরিভেটিভ করলাম, কত পাওয়া যাবে, ওয়াই স্কোয়ার আছে, তার মানে 2y y1, তারপরেরটা হচ্ছে প্লাস অফ ওয়াই তার স্কোয়ার ইন্টু মাইনাস অফ 2x এখানে পাওয়া যাবে, এখানে পাওয়া যাবে। নেক্সট হচ্ছে এখানে এই পার্টটা, ডান দিকের পার্টটা, তো ডান দিকের পার্টটা হচ্ছে কি, যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে সেটা আর অন্য কিছু আসবে না, 1/√1 মাইনাস এক্স তার স্কোয়ার আমি কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, এই ডেরিভেটিভ যেন জানা থাকে। এরপর আমি কস ইনভার্সের ক্ষেত্রেও একটা অঙ্ক রেখেছি, সেখানেও দেখবে, কস ইনভার্সের ক্ষেত্রে অঙ্ক রেখেছি সেখানেও দেখবে এই ডেরিভেটিভের ফর্মুলাটা মনে রাখতে হচ্ছে। ঠিক আছে, আমি ঠিকঠাক লাইন বাই লাইন লিখছি তো, না বাঁকা হয়ে যাচ্ছে আবার? চল ঠিক আছে, দেখো তাহলে এই পর্যন্ত এসে পৌঁছেছি, বাকি বাকি সব বড়িয়া হ্যাঁ, তাই তো এখানে কোনো কিছু রিপ্লেস করতে পারবো না, সাইন ইনভার্স দিয়ে ওয়াই দিয়ে রিপ্লেস করে দেবো, তাহলে এখানে কিন্তু রিপ্লেসমেন্টের কোনো জায়গা আমি দেখতে পারিতেছি না। চলো বাই ওয়াই, এটা ওয়াই স্কোয়ার 2y কিন্তু ডান দিকে ये सब क्या हो रहा है, ও সরি আমার মিস্টেক, এটা স্কোয়ার হবে তো, এটাকে স্কোয়ার নিয়েছি আবার এটাকে স্কোয়ার নিই, তো এখানে যদি স্কোয়ার নিয়ে নিই তাহলে ঠিকই আছে, এটা ভুল বলতে একটুখানি অ্যাড হবে আর কি। যেমন এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে সাইন ইনভার্স অফ এক্স আমি দেখতে পাচ্ছি, ইনটু যেটা হবে এই ভেতরের পার্টটার একবার ডেরিভেটিভ হবে, আর সেটা হচ্ছে 1/√1 মাইনাস এক্স তার স্কোয়ার, 1 মাইনাস এক্স তার স্কোয়ার আমরা কিন্তু খুব সুন্দরভাবে পেয়ে যাব। বাকি এইবার কিন্তু ফাইনালি তুমি এই যে পুরো পার্টটা, এই পুরো পার্টটাকে ওয়াই দিয়ে রিপ্লেস করতে পারবে, এই যে ওয়াই, দেখো সাইন ইনভার্স অফ এক্স ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে এখানে তুমি যেটা বলতে পারবে অর বলে যেটা বলতে পারবে সেটা হচ্ছে যে 1 মাইনাস এক্স স্কোয়ার 2y মাইনাস অফ 2x y তার স্কোয়ার ইকুয়ালস টু যেটা হবে 2 ইন্টু ওয়াই। দেখো y সমান সমান হচ্ছে দিস ওয়ান, সো 2y। এবার আমরা করব কি, এখানে দেখছি যে 2y, দেখো এখানেও কমন আছে, 2y কমন, তো অ্যাকচুয়ালি কমন নিয়ে কেটে দেবো।
তো কেটে দিলে যেটা আসে আমি পরে নেক্সট পেজেই তাহলে লিখছি, চলো। নেক্সট পেজে হচ্ছে অর বলে বলবে যেটা, সেটা হচ্ছে যে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর শুধুমাত্র y1 থাকবে, শুধুমাত্র y1 থাকবে। তার পরের পার্টটা এখানে দেখো 2y যদি আমি কেটে দিই তাহলে পরে থাকবে মাইনাস অফ এক্স ইন্টু ওয়াই থাকবে, আর তারপরে এখানে 2y, তার মানে সেটা হয়ে যাচ্ছে তোমার কাছে ইকুয়ালস টু নাথিং বাট 1। ঠিক আছে, ইজ ইকুয়ালস টু 1। ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে ঠিক আছে। এবার আবার কি করব, এগেইন বলে বলবে, আবার ডিফারেন্সিয়েশন চালাবো। সো আবার বলো এগেইন differentiating now again differentiating both sides with respect to x এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করব, তাহলে আমরা কি পাবো, উই গেট বলে বলবে যেটা, সেটা হচ্ছে যে uv, তারপরে 1 মাইনাস এক্স তার স্কোয়ার, দেন y2 হয়ে যাবে, তাহলে এটা এই যে y1 ছিল y2 হয়ে গেল, তারপরে y1 কে রাখবো, এটাকে ডেরিভেটিভ করলে যেটা আসে সেটা হচ্ছে মাইনাস অফ 2x y1, তারপরে এইটাকে ডেরিভেটিভ করো একই রকম, ডেরিভেটিভ করলে x কে রাখবো, y তাহলে 2 হয়ে যাবে, না সরি y2 কেন হবে, শুধু y আছে, তাহলে y1 হচ্ছে মাইনাস অফ y কে রাখছি, x এর যদি ডেরিভেটিভ করিস তাহলে শুধুমাত্র y আমি দেখতে পাচ্ছি, আর ডান দিকে 0 চলে আসলো খুব সুন্দরভাবে। তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে এই পার্টটা। এবার এখানে একটু ক্যালকুলেশন করে নিই। অর বলে বলছি 1 মাইনাস এক্স স্কোয়ার y2, এই পার্টটা দেখো y1 এখানে 2x, এখানেও 2x, তাহলে মাইনাস অফ 3x y1 মাইনাস y ইকুয়ালস টু 0। দেখো তো এক নম্বরটা মিলেছে কিনা, একদম এক নম্বরটা মিলে গেছে, এই যে দিস ওয়ান 1 মাইনাস এক্স স্কোয়ার y2 1 মাইনাস এক্স স্কোয়ার y2 and 3x y1 minus 3x y1 minus y is equals to 0, this one। তো এইটা কিন্তু এক নম্বরের প্রমাণ আমাদের হয়ে গেল। সো প্রুভড কোয়েশ্চেন 1 বা কোয়েশ্চেন এইভাবে বল, কোয়েশ্চেন 1। ঠিক আছে, এইটা আমরা এক নম্বর কোয়েশ্চেনটা আমরা প্রমাণ করলাম। এবার সেকেন্ড পার্টটার দিকে অবশ্যই যেতে হবে। সেকেন্ড পার্টে আমি কি বললাম, আগের দিনের মতোই যে এইটাকে এইবার লিবনিজ রুল অ্যাপ্লাই করতে হবে এতে, আর কিছু করার নেই, লিবনিজ রুল অ্যাপ্লাই করো, উত্তর তোমার হাতের মুঠোয় চলে আসবে। তো দেখো এখানে করছি কি এরপর, সো এভাবে বলবে যে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব। তো এই বলো যে এগেইন বলেছি নাও বলে বলো তাহলে, নাও ডিফারেন্সিয়েটিং কতবার, ডিফারেন্সিয়েটিং n টাইমস আমরা ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েটিং n টাইমস with respect to x, differentiating n times with respect to x, and applying Leibniz rule, we get applying Leibniz, চলো এখানেই বলি রুল, we get আমরা কি পাবো সেটা এইবার তুমি দেখবে নিজের চোখে। চলো, তো লিবনিজ রুল অ্যাপ্লাই করব। এখানে যদি অ্যাপ্লাই করি আগের মতোই, এটাকে আমি কি কনসিডার করব বলো, এটাকে আমি কনসিডার করব ইউ মানে y2টাকে, আর এটাকে v কনসিডার করব। তো ইউ পার্টটাকে আমি n টাইমস ডেরিভেটিভ করব, n টাইমস ডেরিভেটিভ করলে সেটা হয়ে যাবে y অফ n প্লাস 2, আর এই পার্টটাকে যেমন আছে তেমনটাই রাখবো 1 মাইনাস এক্স তার স্কোয়ার হলো। এরপর নেক্সট কাজ কি, nc1, নেক্সট কাজ হলো nc1, এইটার ডেরিভেটিভ যেটা আছে y অফ n প্লাস 2 সেটাকে একবার কমাবো, তার মানে y অফ n প্লাস 1 হয়ে যাচ্ছে এটা, এই পার্টটাকে একবার ডেরিভেটিভ হবে, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস অফ 2x, তারপরেরটা কি হচ্ছে প্লাস অফ nc2 y অফ n, শুধুমাত্র n y অফ n, এন্ড দেন শুধুমাত্র মাইনাস অফ 2 আমি দেখতে পাচ্ছি, শুধুমাত্র মাইনাস অফ 2, কারণ এটাকে একবার মাত্র ডেরিভেটিভ করব। এর পরের পার্টটাই কি হবে, nc3 n-1, কিন্তু 2 এর যখন একবার ডেরিভেটিভ করবে
তখন পুরো টার্মটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো এই পার্টটাকে এইভাবেই রাখলাম। নেক্সট এই পার্টটার আমি ডেরিভেটিভ করার চেষ্টা করছি। তো -3 n টাইমস ডেরিভেটিভ করলে এটাকে u কনসিডার করবে, এটাকে v কনসিডার করবে। তো প্রথমে y1 রাখলাম, না সরি, n টাইমস ডেরিভেটিভ করলে এটা y অফ, দেখা যাচ্ছে y অফ n প্লাস 1 আমি দেখতে পাচ্ছি n প্লাস 1। x এর যদি এক্সটা যেমন আছে তেমনটাই থাকবে প্রথম টার্মটা, তারপরেরটা কি হয়ে যাচ্ছে -3 ছিল, সো -3 এখানে -3 নিচ্ছি, nc1 মানে এই যে nc1 নিয়েছে এই পার্টটা হবে। তো এর জন্য যেটা হবে সেটা হচ্ছে যে একটা কমে যাবে, শুধুমাত্র yn হচ্ছে, কারণ এটা n-1 ছিল। পরের পার্টটা কি, পরের পার্টটা শুধু x, তো xটাকে আমি না এইভাবে রাখছি। তো পরের পার্টটা x মানে x কে একবার ডেরিভেটিভ করলে সেটা 1 হচ্ছে। তারপরে কি নেক্সট, কি নেক্সট হচ্ছে -3 হবে ঠিকই, কিন্তু এখানে কোনো কিছু নেই মানে 1 আছে, 1 এর যদি একবার ডেরিভেটিভ করি সেটা 0 হয়ে যাবে, সেটা সেই কারণে আমি ইগনোর করছি। নেক্সট এই yn আছে, yn কে যদি আমি n টাইমস ডেরিভেটিভ করি তাহলে সেটা হবে -yn, and this one equals to nothing but 0। বাকি সিম্পলিফাই করবে, তোমার উত্তর তোমার হাতের মুঠোয়, একদম 100% শিওর আসতেই হবে, কিছু করার নেই, কারণ এতটাই বেশি ইজি এগুলো। দেখো n প্লাস y অফ n প্লাস 2 টার্ম কটা আছে, একটাই আছে, সো 1 - x স্কোয়ার y অফ n প্লাস 2 হলো y অফ n প্লাস 2। এরপরে দেখো nc1 এইটা মানে হচ্ছে n ডেফিনেটলি, তো এটা মানে n হচ্ছে, এটা y n প্লাস 1 টার্ম আর এটা হলো y n প্লাস 1 টার্ম। তাহলে ওভারঅল আমি কি পাচ্ছি, আমি একবারে যদি লিখে দিই, প্লাস অফ বলে লিখছি, দেখো মাইনাস অফ 2nx মাইনাস অফ 2nx, হ্যাঁ এখান থেকে n পাবো মাইনাস অফ 2nx। এই পার্টটা থেকে দেখো তো এখানে দেখতে পাচ্ছি মাইনাস অফ 3x, সো মাইনাস অফ 3x অ্যান্ড y অফ n প্লাস 1, y অফ n প্লাস 1, y অফ n প্লাস 1 মাইনাস অফ 3x নিয়ে নিয়েছি। তো ঠিক আছে, এরপর দেখো yn এর যে টার্মটা আছে, এই যে yn টার্মটা, এইটা যদি দেখো nc2টা হবে কি n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2, নিচের 2 আর 2 এখানে কেটে যাবে, সুতরাং প্লাস বলেই লিখছি। আর এখানে যেটা থাকবে মাইনাস অফ, শুধুমাত্র মাইনাস অফ 2 n আর n-1 থাকবে, তার মানে n ইন্টু n-1, তার মানে 2n এর স্কোয়ার হবে, আর n স্কোয়ার মাইনাস হবে n, তাহলে এটা প্লাস 2n হয়ে যাবে। ঠিক আছে, এই পার্টটাকে জাস্ট এক্সপ্যান্ড করবে, কিছু করার নেই, করেছি আগের দিন। নেক্সট দেখো yn এর টার্ম এটা nc1, তার মানে মাইনাস অফ 3n আমি শুধুমাত্র দেখতে পাচ্ছি দিয়ে, আচ্ছা এখানেও একটা yn আছে, তার মানে -1 থাকবে, আবার একটা -1, আর এটা হচ্ছে তোমার yn ইজ ইকুয়ালস টু 0। হলো গল্পটা, আশা করি স্পষ্ট জায়গাটা, বাকি সব বাড়িয়া হ্যাঁ। চলো আর একটু সিম্পলিফাই করতে হবে, ডেফিনেটলি এখানেই হয়ে যেত, নিচের পার্টটা কিন্তু লিখতে অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি না যে ঠিকঠাক লিখছি কি লিখছি না। চলো দেখো ফাইনাল আমরা উত্তরটা লিখবো, চলো দেখো তো, ওর বলে 1 - x স্কোয়ার, আমি আস্তে আস্তে লিখি, তোমরা চাইলে একটু 2x চালিয়ে দাও, পারলে 4x চালিয়ে দাও, হ্যাকিং করে। নেক্সট এটা হচ্ছে মাইনাস অফ 2n প্লাস 3, মাইনাস অফ 2n প্লাস 3, x আমি দেখতে পাচ্ছি y অফ n প্লাস 1। পরের পার্টটা দেখো, পরের পার্টটায় একটু কাটাকাটি যাবে মনে হয়, কোথাও একটা 2n স্কোয়ার, দিস ওয়ান। আচ্ছা উত্তরটা মিলছে তো ঠিকঠাক, n প্লাস 3 ঠিকই আছে, এত দূর অবধি একদম ঠিক আছে। পরের পার্টটা, এই পার্টটায় দেখো তো, এখানে আমি মাইনাস নিলাম ঠিকই, এখানে 2n স্কোয়ার, এখানে কি দেখতে পাচ্ছি, ओहो अब इधर क्या हो गया, nc2, তাহলে 2, আমি আবার 2টা লিখেছি কেন তাহলে, সরি, এটার বেসিক ক্যালকুলেশন খুব ইজি, মানে আমি ভুল করে দিচ্ছি তোমার। তাহলে এটা হচ্ছে n স্কোয়ার মাইনাস n হবে, এটা n স্কোয়ার মাইনাস n, তাহলে মাইনাস n এবং মাইনাস n, তাহলে তো এটা প্লাস n হওয়ার কথা, প্লাস 3n হওয়ার কথা। তা হুয়া, এটা যদি মাইনাস হবে তাহলে এটা প্লাস হবে, এইবার ঠিক আছে, ঠিক আছে। চলো দেখো নেক্সট পার্টটা হচ্ছে মাইনাস যদি নিয়ে নিই, তাহলে এখানে যেটা পড়ে থাকবে n স্কোয়ার মাইনাস 2n, প্লাস 1, এখানে যেহেতু মাইনাস কমন নিয়েছি সেই কারণে এটা আসলো, দিয়ে y অফ n থাকবে। তো আমি কি করবো এটা বলো তো, বুঝতে পেরে গেছো আশা করি।
এন মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার করে দেবো আর ওয়াই এন করে দেবো, ওয়াই এন ইজ ইকুয়াল টু 0। আশা করছি দেখা যাচ্ছে একদম। চল ঠিক আছে, মেলাতে পেরেছি। এন প্লাস ওয়ান, তো এন প্লাস ওয়ান আসবে বলছে। আচ্ছা, এটা হলো এন, এটা মাইনাস কমন নিলাম, এখান থেকে মাইনাস টু এন থাকবে। ঠিকই আছে, ঠিক আছে, আমি ভুল করছি, এটা প্লাস হবে মাইনাস টু এন, এটা মাইনাস ওয়ান। অ্যাকচুয়ালি ছোট জায়গা হয়ে যাচ্ছে আর আমি নিচের দিকে দেখছি ইয়ার। চলো, তো এটা ছিল ওভারঅল গল্প, বাকি খুবই সহজ, তেমন বিশেষ কিছু ব্যাপার নয়। আমরা নেক্সট অঙ্কের দিকে চলে যাব। এটা আমরা উত্তরটা কিন্তু মিলিয়ে দিয়েছি। তো আচ্ছা সরি, এটা এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা ইজি আছে অনেকটাই, বাকি একটু টুকে নিও, টুকে নেওয়ার পর এটার আনসারটা একটু দেখো। তো এখানে দেখো যে এক্স ইকুয়াস টু দেওয়া আছে, ওয়াই ইকুয়াস টু দেওয়া আছে, দিয়ে প্রুফ দ্যাট বলে বলেছে যে ওয়াই টু ওয়াই ওয়ান, এখানে দেখো ওয়াই অফ এন মাইনাস সরি এন প্লাস টু, এখানে হচ্ছে ওয়াই অফ এন প্লাস ওয়ান এবং ওয়াই এন। তো আলটিমেটলি এখানে কোনো জায়গায় তুমি দেখবে না যে ডিএক্স ডি থিটা এরকম কোনো টার্ম আছে, ডিএক্স ডি থিটা বা ডিওয়াই ডি থিটা বলে কোনো টার্ম আছে। তার মানে এখান থেকে কি এই দুটোকে কাজে লাগিয়ে, এই এক্স এবং ওয়াই টার্মটাকে কাজে লাগিয়ে আমরা কি বের করবো বলো তো? আমরা যেটা বের করব সেটা হচ্ছে যে ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্সটাকে আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি বের করার চেষ্টা করব এখন। চলো চলো দেখো, তো এটা খুবই ইজি। এক্স গিভেন বলে একটুখানি লিখে নাও, তাহলেই কাজ হয়ে যাবে তোমার। সো গিভেন বলে বলবে এক্স ইকুয়ালস টু হচ্ছে সাইন অফ এক্স আর ওয়াই ইকুয়ালস টু হচ্ছে সাইন, ও সরি এটা থিটা, থিটা ঠিক আছে, সাইন অফ কে থিটা। তাহলে এখান থেকে তোমাকে যেটা করতে হবে ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিফারেন্সিয়েশন করলেই তোমার কাজটা হয়ে যাবে। সো দেয়ার ফর বলে জাস্ট একটু লিখে নাও যে ডিএক্স বাই ডি থিটা, রে ডিএক্স বাই ডি থিটা সমান সমান যেটা পাবে সেটা হচ্ছে যে কস অফ থিটা, কস অফ থিটা, আর এখানে ডিওয়াই বাই ডি থিটা, ডিওয়াই বাই ডি থিটা এইটা সমান সমান হবে তোমার কাছে কস অফ কে থিটা এবং সামনের দিকে একটা কে চলে আসবে, ব্যাস এটাই। নাও নাও বলে বলো যে ডিওয়াই ডিএক্স মানে কি, না বলে ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে আর অন্য কিছু নয়, এটাকে আমাকে জাস্ট এইভাবে করে লিখতে হবে ডিওয়াই ডি থিটা, ডিওয়াই ডি থিটা ডিভাইডেড ডিএক্স বাই ডি থিটা। আর বুঝে গেল ডিওয়াই ডি থিটা ডিএক্স বাই ডি থিটা, ব্যাস তাহলেই আমাদের কাজটা হয়ে যায়। তাহলে এটা সমান সমান আর অন্য কিছু নয়, ডিওয়াইটা আগে থাকবে, উপরে থাকবে কে ইন্টু কস অফ কে থিটা ডিভাইডেড বাই কস অফ থিটা। ব্যাস এই পার্টটা আমাদের করতে হতো, ডিওয়াই ডিএক্সটা আমাকে বেসিক্যালি বের করতে হতো। এটা কি, দিস ওয়ান ইজ নাথিং বাট ওয়াই ওয়ান, তুমি বলবে দিস ওয়ান ইকুয়ালস টু ওয়াই ওয়ান 200%। এবার আমাদের কি বের করতে বলেছে, ওয়াই টুটা বের করতে বলেছে, তাই তো? ঠিক আছে, ওয়াই টুটা তো বের করবো, কিন্তু এখানে আমাদের এগুলো মনে হয় রিপ্লেস করতে হবে, কারণ এটাকে তো এইভাবে রাখা যায় না। cos x, এটাকে তাহলে এদিকে চালিয়ে দাও, এটাকে এদিকে চালিয়ে দাও, মানে যেমন আছে তেমনটাই থাক। সো অর বলে যেটা করবো আমরা এবার সেটা হচ্ছে যে এই যে দেখো cos অফ থিটা ইন্টু ওয়াই ওয়ান, কস অফ থিটা ইন্টু ওয়াই ওয়ান, এই যে কসটা এখানে মাল্টিপ্লাই করে দিলাম, সমান সমান হচ্ছে কে ইন্টু কস অফ কে থিটা, ঠিক আছে, কে ইন্টু কস অফ কে কে থিটা। বাকি 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 এটাকে একটু রিপ্লেস করার চেষ্টা করি, এক্স আর ওয়াই এর টার্মে নিয়ে আসার চেষ্টা করি। তাহলে এই কসটাকে আমরা কি করে দেবো, রুট ওভার অফ ওয়ান মাইনাস সাইন তার স্কোয়ার আমরা লিখতে পারি, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান। এই পরের পার্টটা হচ্ছে কে ইন্টু রুট সরি কে ইন্টু রুট ওভার অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার অফ কে থিটা আমি দেখতে পাচ্ছি। তাহলে এখানে সাইন থিটা সমান সমান কি বসাবে, সাইন থিটা সমান সমান বসাবে এই সরি এক্স, আর ওয়াইটা বসাবে সাইন হচ্ছে সাইন সাইন অফ কে কে থিটা, কে থিটা সমান সমান হচ্ছে এখানে বসাবে ওয়াই আর এখানে বসাবে হচ্ছে এক্স। তো সেটা যদি আমি এখানে লিখি, ডান দিকে লিখে দিচ্ছি, চলো তোমরা লিখবে না অবশ্যই ডান দিকে, হ্যাঁ সেটার পারমিশন শুধু আমাকেই দেওয়া হয়েছে সরকারিভাবে। তো চলো আমি সরকারিভাবে পরের পেজে লিখে নিই। তাহলে অর বলে যেটা লিখবো রুট ওভার অফ ওয়ান মাইনাস
1 মাইনাস সাইন মানে এক্স এক্স স্কোয়ার ইন্টু y1 সমান সমান রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার রুট ওভার অফ 1 মাইনাস এটা মানে হলো y তার স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে, দেখো দিস ওয়ান ইজ দ্য ওভারঅল ফর্ম। বাকি এখানে আর অন্য কিছু করার দরকার নেই, তুমি চাইলে একটা স্কোয়ার চালিয়ে দিতে পারো বোথ সাইডে। তাহলে 1 মাইনাস এক্স তার স্কোয়ার হয়ে যাবে, এটা এটা y1 তার স্কোয়ার হয়ে যাবে, সমান সমান হচ্ছে 1 মাইনাস ওয়াই তার স্কোয়ার হয়ে যাবে। দিয়ে হওয়ার পর এবার চালিয়ে দাও ডিফারেন্সিয়েশন। সো ডিফারেন্সিয়েটিং differentiating both sides with respect to x। ঠিক আছে, ডিফারেন্সিয়েট আরো একবার করব, কারণ আমাদের কি দরকার, y2টা দরকার। ঠিক আছে, আরেকবার ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে দেখতে পারবে প্রথমটাকে রাখলাম, পরেরটাকে ডিফারেন্সিয়েট করলে ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2y1 y2 আমি দেখতে পাচ্ছি, তারপরে y1 স্কোয়ার এটাকে কমন রাখলাম, মাইনাস অফ 2x আমি দেখতে পাচ্ছি। ডেরিভেটিভ করছি, সিম্পলি ডেরিভেটিভ করছি, আর কিচ্ছু নেই। এখানে দেখো মাইনাস অফ 2y y1 আমি দেখতে পাচ্ছি। বাকি বাকি সব বাড়িয়া হ্যাঁ, 2y হচ্ছে কাটাকাটি করে দাও। তাহলে অর বলে যেটা বলবে এইবার, অর বলে যেটা বলবে সেটা হচ্ছে যে 1 মাইনাস এক্স তার স্কোয়ার 1 মাইনাস এক্স তার স্কোয়ার 2y1 হচ্ছে কাটাকাটি করলাম, মানে 2y1 এখান থেকে কমন, এখান থেকে কাটাকাটি পুরো, আর কিচ্ছু করার নেই, মানে আগের মতোই চলছে আর কি, আগের দিনের মতোই। বাকি এখানে পড়ে থাকবে 2x ইন্টু y1 আমি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি, সেটাকে এদিকে বাঁদিকে তুলে ফেলে দিচ্ছি। তাহলে 2y1 হয়ে যাচ্ছে তোমার কাছে শুধু y1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা দেখো তো, এটা 2 নম্বরটা 1 নম্বরটা প্রমাণ করতে পেরেছি কি পারিনি? আচ্ছা, কে স্কোয়ার ওয়াই আসবে, কে স্কোয়ার কোথাও একটা ছাড়া পড়েছে, কোথাও একটা কে স্কোয়ার ছাড়া পড়েছে একদম, এই যে এখানে এখানে একটা কে স্কোয়ার আসবে, কে স্কোয়ার, তাহলে এখানে একটা কে স্কোয়ার থাকবে, এখানে কে স্কোয়ার থাকবে, আর এখানে কে স্কোয়ার থাকবে, কে স্কোয়ার, ব্যাস পুরোটা মিলেছে। একদম মিলতেই হবে, যে কেউ পারবে অঙ্কগুলো করতে, এগুলো খুবই সহজ অঙ্ক, সহজ টাইপ, বিশেষ কিছু ব্যাপার না। তাহলে এবার কি করব, এবার ফাইনাল ডিফারেন্সিয়েশনটা করব, মানে লিবনিজ রুলটা এটা অ্যাপ্লাই করব। তো এটা কিন্তু, এটা যে প্রুফ হয়ে গেছে সেটা একটুখানি বলে দাও ঢোল পিটিয়ে। সো প্রুফড করলাম, কিন্তু কোন পার্টটাকে বললাম, প্রুফড 1 নাম্বার যে পার্টটা আছে বা কোয়েশ্চেন নাম্বার 1 আছে সেটাকে আমরা প্রমাণ করলাম। এবার আমরা চালাবো কি, এবার আমরা চালাবো হচ্ছে ডিফারেন্সিয়েশন। নাও বলে বলবে, নাও differentiating both sides, n times with respect to x we get, ঠিক আছে, আমি ছোট করে এখানে লিখে দিলাম। বাকি চালাও, এবার ডিফারেন্সিয়েশন চালাও, অ্যান্ড অ্যাপ্লাই লিবনিজ রুল সেটা লিখতেই পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই না লিখলেও। তো চলো, ওয়াইটাকে আমি কি করলাম, ওয়াইটাকে আমি ধরলাম হচ্ছে ইউ, আর এই পার্টটাকে ধরলাম ভি। তাহলে y2 কি হয়ে যাবে, y অফ n প্লাস 2 হবে, এই পার্টটাকে ভি ধরলে যেমন আছে তেমনটাই থাকবে প্রথমবার। তারপরে যখন nc1 আসতে শুরু করলো, nc1 একটা করে কমবে, মানে এখানে n প্লাস 2 আছে, n প্লাস 1 হলো 1 মাইনাস এক্স স্কোয়ার, কি হবে মাইনাস অফ 2x, একবার ডেরিভেটিভ হয়েছে। এর পরের পার্টটা আর আমি ধরো রিপিট করছি না, nc2 y অফ n হবে, তারপরে এখানে হয়ে যাচ্ছে তোমার মাইনাস অফ 2, আর তারপরের টার্মগুলো এলিমিনেট হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, এই যে 2x এর ডেরিভেটিভ মাইনাস অফ 2। পরের পার্ট দিস ওয়ান, এটাই করবো এখানেই, তাহলে করে দিচ্ছি। তাহলে পরের পার্টটা হচ্ছে মাইনাস অফ y n প্লাস 1 ইন্টু এক্স, এই যে দেখো y n প্লাস 1 x, তারপরেরটা কি, তারপরেরটা হবে nc1 yn, আর x কে যদি একবার ডেরিভেটিভ করি তাহলে সেটা 1 আসবে, আর পরের টার্মগুলো 0 হয়ে যাবে। তাহলে জাস্ট এইটাই থাকবে, এই দুটো টার্মই থাকবে, মানে এখান থেকে আমি ওইটা পেলাম, জাস্ট এই দুটো টার্ম আমরা পাচ্ছি। ঠিক আছে, বাকি এই পার্টটা কি হচ্ছে, প্লাস অফ দেখতে পাচ্ছি কে স্কোয়ার, এবং y কে যদি n টাইম ডেরিভেটিভ করি তাহলে সেটা ডেফিনেটলি
ওয়াই এন হবে অনলি অন, আর কিচ্ছু হবে না ওটা ছাড়া। তো দেখো আর একটু সিম্পলিফাই করি তাহলে। সিম্পলিফাই বলে তো কালার ম্যাচিং ম্যাচিং হচ্ছে না ঠিকঠাক। ওকে, সো অর বলে ওয়াই অফ এন প্লাস টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার যেমন আছে তেমনটাই থাকলাম, বেশি ক্যালকুলেশন করার চেষ্টা করছি, অন্য কিচ্ছু করব না আমি। আচ্ছা এখানে মাইনাস অফ টু এক্স আছে আবার, তাহলে এটাও একটু সেরে ফেলি, কোথাও একটু কিছু করা যাক। এখান থেকে এন আসবে, তাহলে টু এন এক্স আমি দেখতে পাচ্ছি, টু এন এক্স, এখান থেকে এন সি ওয়ান মানে এন, ওয়াই অফ এন প্লাস ওয়ান আমি দেখতে পাচ্ছি। পরের পার্টটা কি, পরের পার্টটা হচ্ছে প্লাস অফ এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, এটা মাইনাস টু আছে, মাইনাস টুটাও রাখলাম ধরো, চলো ক্যালকুলেশনটা করেই দিই। এন অ্যান্ড দিস পার্ট ইজ হোয়াট, দিস পার্ট যেমন আছে তেমনটাই থাকবে, শুধু দেখতে পাচ্ছি আমি এন প্লাস ওয়ান। এই পার্টটা দেখো মাইনাস অফ এন ইন্টু ওয়াই এন, এই পার্টটা দেখো প্লাস অফ এ স্কোয়ার ওয়াই এন ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে দেখো খুব সিম্পল ভাবে এখানে টু আর টু এখানে কাটাকাটি গেল, বাকি মানে টার্মগুলোকে অ্যাকচুয়ালি সেপারেট সেপারেট করতে হবে, এখন আর অন্য কিছু করার নেই, অন্য কিছু করার দরকার আমাদের নেই। চলো ঠিক আছে। অর মানে বারবার আমি শুধু দেখছি যে রেকর্ডিং চলছে, তো এটা তো আর লাইভ স্ট্রিম হচ্ছে না, লাইভ স্ট্রিম হলে নইলে হতো। এর আগের বার কি হয়েছিল, হঠাৎ করে এসছি, এসে আর মানে কি হয়েছে বলো তো, মানে রেকর্ডিং করতে দিয়েছি, ফুল একেবারে 2 ঘন্টা ধরে রেকর্ডিং করেছি, তারপরে দেখছি 2 ঘন্টা রেকর্ডিং করার পর স্টপ করলাম রেকর্ডিং, দিয়ে দেখছি যে আমি এই এই যে মাইক আছে মাইকের সুইচটাই অন করতে ভুলে গেছি, পুরো পুরো ভিডিওটা একদম নো সাউন্ড, 2 ঘন্টা বরবাদ। ঠিক আছে, আর আমার সেদিন তাড়া ছিল, দিয়ে তারপরে কোনো রকম 1 ঘন্টা রেকর্ড করে দিয়ে পালিয়ে গেছিলাম। তো দেখো এন প্লাস ওয়ানগুলো একটু এক জায়গায় নেওয়ার চেষ্টা করছি, বেসিক্যালি এইটা দেখো এন প্লাস ওয়ান, এখানে দেখো এন প্লাস ওয়ান, এই দুটোকে এক জায়গায় আমরা নেব, তাহলে আমরা যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে যে টু এন প্লাস ওয়ান আমি দেখতে পাচ্ছি এক্স, আর ওয়াই অফ এন প্লাস ওয়ান আমি দেখতে পাচ্ছি এন ওয়াই অফ এন প্লাস ওয়ান। ঠিক আছে, ওয়াই অফ এন প্লাস ওয়ান, ওয়াই অফ এন প্লাস ওয়ান আমি দেখতে পাচ্ছি। তো ঠিক আছে, তারপরে হলো দিস ওয়ান, এই যে ওয়াই এন এবং ওয়াই এন সবগুলোকে এক জায়গায় নেব, একটা ছাদের তলায় নিয়ে আসবো, দিয়ে হচ্ছে এন স্কোয়ার মাইনাস অফ এন, এন স্কোয়ার মাইনাস অফ এন, তারপরে এখানে দেখছি মাইনাস অফ এন প্লাস অফ কে স্কোয়ার ওয়াই এন ইকুয়ালস টু জিরো। মনে হয় কোথাও একটা ভুল হয়েছে, কারণ এন স্কোয়ার প্লাস কে স্কোয়ার আসার কথা না, না এন কে স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, কে স্কোয়ার মাইনাস এন স্কোয়ার আসার কথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই তো এখানে একটা মাইনাস আছে, এই যে মাইনাসটা, তো এই মাইনাসটার জন্য এখানে একটা মাইনাস হবে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে কে স্কোয়ার মাইনাস এই দুটোতে কেটে যাচ্ছে, দেখে বুঝতে পারছো আশা করি। তো ওভারঅল আমরা উত্তর আর কি যেটা পেলাম সেটা এখানে যদি লিখে দিই তাহলে খুব ভালোই হয়, বাকি একটুখানি ব্যাস, কিছুই তো হলো না। চল ঠিক আছে, একটা স্পেস আমি ক্রিয়েট করলাম, और 1 माइनस एक्स तार स्क्वायर वाई ऑफ एन प्लस टू माइनस ऑफ 2n प्लस वन एक्स इंटू ওয়াই প্লাস ওয়ান দেখতে পাচ্ছি, আর তারপরেরটা হচ্ছে কে স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ওয়াই এন ইজ ইকুয়ালস টু জিরো। ব্যাস, এটা আমরা 2 নাম্বারটা প্রমাণ করলাম, প্রুফড 2 নাম্বারটা। ঠিক আছে, 2 নাম্বারের প্রমাণটা করলাম, আর কিচ্ছু করিনি, আগে তুমি দেখতে পাচ্ছ আমি একটু ঢেকে নিয়েছিলাম পুরোটা। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কের দিকে দেখো। নেক্সট অঙ্কটা আমাদের একটু করতে লেট হচ্ছে ঠিকই, হ্যাঁ বাকি বাকি সবই ঠিকই আছে। এইটা টেন ইনভার্স আছে, টেন ইনভার্সটা আমি আর করতে চাইছি না, কেন যে এখানে আমাকে এটাই করতে হতো আগের অঙ্কটা না করে। এর পরেরটা কি আছে, এর পরেরটা হচ্ছে দিস ওয়ান, ওকে, তারপরেরটা কি আছে দিস ওয়ান, তারপরেরটা দিস ওয়ান, ওকে, এই অঙ্কটা করব। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কোনটা কোনটা করবো, তাহলে এটা করব লাস্ট, এটা এটা আমি করব না, এটা আমি করব না, এটা ভাবছি আমি করব, তারপরে এটা
এটা করতে হবে বুঝলে, কারণ এখানে যে এই ওয়াই এন জিরো যে ব্যাপারটা আছে সেটাকে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করাটা একটু ঝামেলাজনক বলতে পারো। বাকি কটা বাজলো বলো তো, 1 সেকেন্ড, 1 সেকেন্ড প্লিজ। 47 অনেক দেরি হয়ে গেল। তো দেখো শুরু করতেই সময় লেগে গেছে অনেকটাই। তো দেখো এই অঙ্কটা না একটু করতেই হবে, না করলে অধরা থেকে যাবে ব্যাপারটা। দিস ওয়ান ওয়াই গিভেন, তো যেমন ভাবে করি আমরা ঠিক তেমন ভাবেই চালাবো। ওয়াই সমান সমান আমি লিখে নেব tan ইনভার্স অফ এক্স, tan ইনভার্স অফ এক্স সেটা লিখলাম। তারপরে প্রমাণ করতে বলেছে দিস ওয়ান, তো আমরা জাস্ট সহজ সাধারণ ভাবেই ডিফারেন্সিয়েটিং করব, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স বলবে, দিয়ে ডিফারেন্সিয়েট করে দেবে। তাহলে কি পাবে তুমি, প্রথমে ওয়াই ওয়ান পাচ্ছ, এই যে ওয়াই থেকে ওয়াই ওয়ান, আর এটা পেয়ে যাবে 1/1 প্লাস এক্স তার স্কোয়ার। ঠিক আছে, 1/1 প্লাস এক্স তার স্কোয়ার। এবার আচ্ছা n+1 বের করতে বলেছি, n+1, আচ্ছা 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 ঠিক আছে। দেখো এখানে একটু ট্রিক আছে, এই মালটাকে এদিকে গুণ করে দিচ্ছি, 1+x² y1 আমি রাখলাম, 1+x² y1, ডান দিকে কি হবে, ডান দিকে হবে ডেফিনেটলি 1। এই যে পার্টটা পাচ্ছ না, এখানে দেখো ম্যাক্সিমাম ডেরিভেটিভ কত আছে দেখা যাচ্ছে কি, ম্যাক্সিমাম ডেরিভেটিভ এখানে যেটা দেখো সেটা হচ্ছে y+1 আছে। এখানে দেখো ম্যাক্সিমাম, এখানে ডেরিভেটিভ কত আছে, 1 আছে। এখানে যদি আমি লিবনিজ রুলটা অ্যাপ্লাই করে দিই, এটাতে যদি লিবনিজ রুল অ্যাপ্লাই করে দিই, মানে n টাইমস ডেরিভেটিভ আরও অ্যাড করি, তাহলে ম্যাক্সিমাম ডেরিভেটিভ কত হবে, এখানে একবার আছে, তাহলে n+1 হয়ে যাবে, আর সেটাই এখানে আছে। তার মানে এখানে বলেছে যেটা কোশ্চিনে, যে তুমি এর আগের অঙ্কগুলো কি করছিলে, যে এটাকে আরও একবার ডেরিভেটিভ করছিলে, তখন সেখানে কি চলে আসছিল y2, এখানে তারপরে আমরা লিবনিজ রুল অ্যাপ্লাই করছিলাম, তখন ফাইনালি, কারণ আমাদের যেটা চাইছিল মানে প্রুফ দ্যাট বলে বলছিল, সেটা হচ্ছে যে n+2 সেটা বের করতে বলছিল, দ্যাট ইজ ওয়াই। ঠিক আছে, চলো দেখো, তো দেখো তাহলে এটাকে আমরা লিবনিজ রুল অ্যাপ্লাই করে দেবো এখানে। এগেইন বলো এগেইন differentiating both sides, both সাইডে আমরা ডিফারেন্সিয়েট করব n টাইমস, differentiating both sides n times with respect to x, ঠিক আছে, x এর রেসপেক্টে এইটাকে n টাইমস আমরা ডেরিভেটিভ করব। n টাইমস যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো বন্ধু, খুব সুন্দরভাবে মানে অ্যাপ্লাইং লিবনিজ রুল আর কি, সেটা বলে দিতে পারি, n টাইমস উইথ রেসপেক্ট টু x অ্যান্ড বলে দাও, অ্যান্ড সিম্পলি অ্যাপ্লাইং লিবনিজ রুল, LEIBNITZ, লিবনিজ রুল অ্যাপ্লাই করবো এখানে। তাহলে দেখো, দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। লিবনিজ রুল যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে পেয়ে যাবো যেটা, এখানে না লিখতে ইচ্ছা করছে না, পরের পেজে আবার করতে হবে, খাটতে হবে। চলো ঠিক আছে, তাহলে কি হবে, y অফ n+1, এই পার্টটা যেমন আছে তেমনটাই থাকবে, 1+x তার স্কোয়ার, তারপরে কি হচ্ছে nc1 ইন্ট্রোডিউস হবে, yn+1টা কি হয়ে যাবে, শুধুমাত্র yn হবে, আর 1+x², তো সেটা 2x হবে, তারপরেরটা nc2 y অফ কি ব্যাপার, n-1 আসবে, এই যে n-1 এসছে দেখো, n-1 আসবে, n-1, আর এই যে দেখো n ছিল yn-1 করলাম, মানে একটা n কমালাম, মানে একবার ডেরিভেটিভ কমালাম, 2x এর একবার ডেরিভেটিভ বাড়বে, তো এখানে গিয়ে পড়ে থাকবে শুধু আর শুধুমাত্র 2। তারপরের যেটা nc3, এটাকে আরও একটা ডেরিভেটিভ কমাবে, কিন্তু 2 এর যখন ডেরিভেটিভ নিতে যাবে তখন সেটা 0 হয়ে যাবে, সো বাকি পার্টটা ভাবার দরকারই নেই, তো সমান সমান হয়ে যাবে তোমার কাছে 0, কেননা ডান দিকে 1 আছে, কনস্ট্যান্টের ডেরিভেটিভ ইজ অলওয়েজ 0। समझ में आया क्या, बताओ। তো ঠিক আছে, এটাকে একটু সিম্পলিফাই করি তাহলে নেক্সট পেজে গিয়ে সিম্পলিফাই করলে অর বলে যেটা আসবে সেটা হচ্ছে যে 1+x² yn+1 y অফ n+1, তারপরে হচ্ছে দিস ওয়ান কি ছিল, শুধু 2x,
অনলি 2x, সো 2x এখান থেকে n আসবে, সো 2xn প্লাস হচ্ছে 2xn এবং 2xn এবং yn, 2xn এবং yn, 2xn yn, এখানে দেখো 2 2 আর 2 নিচে কেটে যাবে, উপরে পড়ে থাকবে n ইন্টু n মাইনাস ওয়ান। তার মানে এখানে আলটিমেটলি পড়ে আছে, তুমি বলবে সেটা হচ্ছে যে n স্কোয়ার মাইনাস n y অফ n মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু 0। দেখো তো প্রমাণটা হয়েছে কিনা, একদম হতেই হবে, তো হয়েছে প্রমাণটা, ঠিক আছে, ঠিক হ্যাঁ। এরপর আসল খেলা শুরু হচ্ছে এই জায়গাটায়, এটা এটা কি করে বের করবো, এটা আছে কি সেটা আমি তোমাকে একটুখানি বলি। এখানে বলেছে যে y অফ n যেটা আছে সেখানে বলছে y অফ n অফ 0 বের করো, মানে x এর ভ্যালুটা তুমি 0 বসাও, x ইকুয়ালস টু 0 বসাও আর সেই ভ্যালুটা তুমি অ্যাকচুয়ালি বের করে দেখো, দেখা যাচ্ছে আশা করি, ঠিক আছে। তো এই জিনিসটা এখানে বের করতে বলেছে আর অঙ্কটা এখানেই ডিফারেন্ট হয়ে যায়, বুঝলে, এই জায়গাটাই অ্যাকচুয়ালি ডিফারেন্ট হয়ে যায়। তাহলে কি বের করতে বলেছে, আমি যদি বলি যে y অফ n বের করতে বলেছে, ঠিক আছে, যেখানে x এর ভ্যালুটা হবে তোমার 0, এই ভ্যালুটা তোমাকে বের করতে বলেছে, হোয়াট ইজ দিস, ঠিক আছে, এইটা হলো তোমার কাছে কি। চলো দেখার চেষ্টা করো এইবার। ফাইনালি এতদূর পর্যন্ত এসেছি, আর এটাকে তুমি তাহলে লিখে দাও যে প্রুফড বলে। বাকি এইবার আমরা সেকেন্ড পার্ট শুরু করছি এখান থেকে। সেকেন্ড পার্ট আমরা এখান থেকে শুরু করব, ঠিক আছে। আমার কাছে কি আছে বন্ধু, আমার কাছে y1টা আছে এখানে, এটাকে এক কাজ করো তো 1 নাম্বার নামকরণ করে দাও, এটা হলো 1 নাম্বার, আর পরেরটাকে তুমি এটা 2 নাম্বার বলে দাও, কোনো ক্ষতি নেই 2 নাম্বার বললে বা 1 নাম্বার বললে। বাকি কাজ শুরু করি আমরা, ওকে। দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে যে x ইকুয়ালস টু 0 বসাবো আর y1টা বের করে নেব, পুটিং x ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 0 বসাবো, ঠিক আছে। তো 1 নাম্বার কি ইমপ্লাই করবে, 1 নাম্বার যেটা ইমপ্লাই করবে সেটা তুমি এখানে লিখবে, 1 নাম্বার ইমপ্লাই করবে, 1 নাম্বার এখানে বসাও, x ইকুয়ালস টু 0 বসাও, y1 ইকুয়ালস টু কত পেয়ে যাবে, মানে y1 অফ 0 তুমি কত পাচ্ছ, y1 অফ 0 তুমি যেটা পাচ্ছ, বা এইভাবে লিখতে পারো অথবা তুমি এইভাবে লিখতে পারো, y1 অফ 0 সমান সমান কত পাচ্ছ, y1 অফ 0 সমান সমান পাওয়া যাচ্ছে আলটিমেটলি 1, আলটিমেটলি 1 আমি পাচ্ছি এখান থেকে, ঠিক আছে, y1 অফ 0। এরপর তুমি যদি দেখো y2টাও বের করা যাবে, y2টাও বের করা যাবে, এখানে একটা জিনিস অ্যাড করে নেবে তো, অ্যাডিশনাল কমা দিয়ে, এখানে কমা দিয়ে জাস্ট অ্যাড করে নাও, এটা y1 পেয়েছো, তুমি y2টা বলো কত হবে, y2 মানে আরো একবার এটাকে ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করলে আর এটা মানে আর অন্য কিছু নয়, কি হবে বলো, এটা মানে হবে 1 প্লাস এক্স স্কোয়ার তার পাওয়ারে -1, এই জিনিসটার ডেরিভেটিভ। তো এটাকে যদি ডেরিভেটিভ করো আর সেটাকে এইভাবে ভাবার চেষ্টা করো, তাহলে তোমার কাছে আসবে 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার তার পাওয়ারে হয়ে যাবে তোমার 2, তার পাওয়ারে হয়ে যাবে 2 ইনটু হবে তোমার কাছে 2x, মানে এটাকে আরো একবার ডেরিভেটিভ হবে আর একটা -1 আসবে, প্রথমে -1 আসবে, তারপরে এটা নিচের পার্টটা আসবে আর উপরের পার্টটায় তখন 2x হয়ে যাবে। তো আলটিমেটলি যেটা তুমি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে সমান সমান -2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার পাওয়ারে হচ্ছে স্কোয়ার, দিস ওয়ান, এটা হচ্ছে তোমার ভ্যালু বেসিক্যালি। বাকি তুমি এখানে y1 যখন পেয়েছো, তাহলে তুমি আমাকে বলো y2টা পাওয়া যাবে না, এটা y2, হ্যাঁ এটা y1 পেয়ে গেলাম, তাহলে y2 এটাকে তাহলে 2 নাম্বার নামকরণ করে দিতে হবে, নইলে তো কাজ হবে না বন্ধু, এটাকে 2 নাম্বার বলে দাও, এটাকে 2 নাম্বার বলে দাও, ঠিক আছে। আমি জানি একটু হিজিবিটি হচ্ছে, বাকি কুছ কার নেই সকতে, ঠিক আছে, আমি এই বোর্ডে অভ্যস্ত নই, কেন যে অভ্যস্ত হলে খুব তাড়াতাড়ি বলতে পারতাম, সময় লাগবে, প্রত্যেকটা জিনিসের না অভ্যেস দরকার, মানে অভ্যেস ইজ মাস্ট। তো y20 যদি দেখার চেষ্টা করো, এখানে যদি 0 বসাই, x এর ভ্যালু যদি 0 বসাও, নিচের পার্টটা দেখো 1 পড়ে আছে আর উপরের পার্টটায় 0,
তাহলে এটা আমি 0 পাচ্ছি। y1 এবং y2 ফাইনালি আমরা বের করে নিয়েছি। এবার একটুখানি এডিট করার আছে, সেটা হচ্ছে এটা 3 নম্বরে এডিট করে নাও, আর কিছু করার নেই। 3 নাম্বার হলো দিস, অ্যান্ড y1 আর y2 তুমি কিন্তু এখান থেকে বের করে নিয়েছো। এরপর কি? এরপর যে 3 নাম্বার ইকুয়েশন আছে, 3 নাম্বার ইকুয়েশনে n সমান সমান কিছু পুট করো, n অফ 0, তাহলে যেটা পাওয়া যাবে, চলো এটাকে তাহলে একটু দেখিনি। নাও নাও বলে বলো 3 নাম্বার ইমপ্লাই করবে। 2 নাম্বার হলো, এবার 3 নাম্বার থেকে 3 নাম্বার আমি x ইকুয়াল টু 0 বসাচ্ছি, প্রত্যেকটা জায়গায় 0 বসাচ্ছি, x যেখানে খুঁজে পাবো সেখানে 0, এটা 0 বসালাম, 1 পড়ে আছে শুধুমাত্র। y অফ n প্লাস 1 দেখতে পাচ্ছ, কিন্তু এখানে x এর ভ্যালুটা আমি 0 বসিয়েছি। এখানে তুমি দেখতে পাচ্ছ x এর ভ্যালু 0 বসালে পুরো পার্টটা এলিমিনেট হয়ে গেল। এখানে x আছে কোথাও? x কিন্তু কোথাও নেই, যদি y এর ভেতরে আছে। তো ঠিক আছে, এটাকে তুমি n স্কোয়ার মাইনাস n y অফ, বলো y অফ n মাইনাস 1 n মাইনাস 1 0 সমান সমান হচ্ছে 0। x ইকুয়ালস টু 0 বসিয়েছি, আর বাকি নিজের মতো করে এটাকে সাজিয়ে নিয়েছি, আর কিচ্ছু করিনি। এইবার হলো আসল খেলা। আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে yn x ইকুয়ালস টু 0। ওটা বুঝা গেল? অথবা তুমি এটাকে এইভাবে ভাবতে পারো, yn অফ 0, এটাকে বের করতে হবে। তো খুব সহজে একটা বেরোবে না, খুব ভালো করে বুঝতে পারছো। বাকি 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 সব বড়িয়া হে। বাকি দেখো, এবার আমরা কি করব, n এর ভ্যালুগুলো কিছু পুট করতে শুরু করব। 1 পেয়ে গেছি, 2 পেয়ে গেছি, তাহলে n ইকুয়ালস টু থেকে শুরু, n ইকুয়ালস টু যদি আমি এক কাজ করি, এটা হলো n প্লাস 1, তো তাহলে এখানে একটু লিখে নিই, y অফ n প্লাস 1 অফ 0 সমান সমান হচ্ছে মাইনাস অফ n স্কোয়ার মাইনাস n y অফ n মাইনাস 1 অফ 0 মাইনাস n মাইনাস 1 অফ 0। ঠিক আছে, এবার আমি n এর ভ্যালুগুলোকে বসাতে শুরু করছি। যেমন ধরো পুটিং, কি পুটিং করছি আমরা? পুটিং করছি n ইকুয়ালস টু, পুটিং করছি n ইকুয়ালস টু হচ্ছে 3 5, হ্যাঁ, n ইকুয়ালস টু 3 5 7 এরকম বলছে। 3 5 7 বের করলে তো অনেক বেশি বেশি ভ্যালু বেরোবে। 3 5 7, 3 যদি করি তাহলে 2 পাচ্ছি, আর 5 হলে দিস, n ইকুয়ালস টু 2। তো ঠিক আছে, 7 বসাচ্ছি, n সাকসেসিভলি চলতে থাকবে এটা বলছে। এটাকে তুমি এক কাজ করো, এটাকে 4 নম্বর বলে দাও, n 4। 4 নম্বরে আমি কি বসাচ্ছি? n ইকুয়ালস টু, এটা প্রথমে 3 বসাচ্ছি, তাহলে কত পাওয়া যাবে বলো দেখি। তো দেয়ার পর বলে তুমি এটাকে অ্যাড করো। এবার দেয়ার পর বলে তুমি এখানে অ্যাড করো যে y অফ 3 বসাচ্ছি, তাহলে কত পাবো? 4, y4 পাচ্ছি আমি, y4 পাচ্ছি। ঠিক আছে, তাহলে ইভেন বসালে তোমার ঠিক আছে 3 আসবে। y4 অফ 0 তুমি কত দেখতে পাচ্ছ? y4 অফ 0 সমান সমান হচ্ছে কত? এখানে বসাও, n ইকুয়ালস টু কত বসাবে? 3 বসাচ্ছি প্রথমে, 3 স্কোয়ার মাইনাস n স্কোয়ার, 9 মাইনাস, বা তুমি এটাকে এইভাবে ভাবতে পারো যে মাইনাস অফ 3 মাইনাস অফ 2, তাহলে 3 2 6, সো 6 বসাবো না ফ্যাক্টোরিয়াল আকারে আসবে? এগুলো মনে হয় ফ্যাক্টোরিয়াল আকারেই আসবে। এটাকে আমি করছি যেটা n স্কোয়ার মাইনাস n আছে না, তো n ইন্টু n মাইনাস 1 করছি, n ইন্টু n মাইনাস 1, n ইন্টু n মাইনাস 1 যদি করি, তাহলে n ইকুয়ালস টু যখন আমি 3 বসাচ্ছি, তখন 3 ইন্টু 3 মাইনাস 1, 3 ইন্টু 3 মাইনাস 1 মানে কত? 3 ইন্টু 0, কারণ ফ্যাক্টোরিয়াল আসবে। অ্যান্ড দিস ওয়ান y অফ n ইকুয়ালস টু 3 বসালে এটা হবে 2 0। পরেরটা যখন 5 বসাচ্ছি, y ইকুয়ালস টু 5, তার মানে এটা কত বেরোবে? 6 দেখতে পাচ্ছি, কারণ n প্লাস 1 আছে, n প্লাস 1 0, অ্যান্ড দিস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে তোমার কাছে n ইন্টু n মাইনাস 1, তাহলে মাইনাস অফ যেটা হবে n ইন্টু 5 ইন্টু 4 y অফ 5 ইন্টু 4 y অফ n ইকুয়ালস টু 5 আসবে, তাহলে 4 হয়ে যাবে, তাহলে এটা 4 অফ 0। এবার তুমি আমাকে বলো, y4টা অলরেডি পেয়েছো, y4টা এখানে যদি বসিয়ে দিই তাহলে কি আসবে? সমান সমান 5 ডট 4 ডট 3 ডট 2 ডট y2 অফ 0 পাচ্ছি। এই পার্টটাকে যদি বসিয়ে দিই তাহলে দিস ওয়ান, এইটা পাচ্ছি। এরপর কি? এরপর যদি 7 বসাই, মানে তোমার বোঝার সুবিধার্থে আমি করছি, তাহলে y অফ 8 পাবো, y অফ 8 অফ 0 সমান সমান যেটা হবে
সেটা হচ্ছে যে মাইনাস অফ 7, মাইনাস অফ 7, তো 7 আর 6, 7 6 ওয়াই অফ, এটা হচ্ছে তোমার কাছে হয়ে যাবে তাহলে 6, হ্যাঁ 6 অফ 0। তাহলে এখানে দেখো y6, এই যে y6 এখানে বসাবে পুরোটা, তাহলে যেটা চলে আসবে এখানে মাইনাস আমি দেখতে পাচ্ছি, সো মাইনাস অফ 7 ডট, হ্যাঁ এখানে তো মাইনাস সবগুলোই আসবে। আচ্ছা আচ্ছা, y2 অফ 0, সরি y2 অফ 0 মানে কি, y2 অফ 0 মানে 0, তাহলে এটা সমান সমান 0, তাহলে এটা সমান সমান তোমার সেই 0 চলে আসছে। আর পরের পার্টটাও ঠিক একই রকম ভাবে তোমার সেই 0ই আসবে, এটা 0ই আসবে। এই পার্টটা যেহেতু 0 সেই কারণে পুরোটা আমাদের y8, মানে এখানে দেখো 4 6 8 এগুলো সব কিন্তু 0 আসছে। এর আগে তুমি যদি বলো তাহলে y2 যেটা আছে, y2টা সেটাও 0, তাহলে y2 y4 y6 y8 এগুলো কি সবগুলো ইভেন নাম্বার, সবগুলো ইভেন নাম্বার। এন্ড যেহেতু এগুলো সবগুলো ইভেন নাম্বার সেই কারণে তুমি একটা কনক্লুশন দিতে পারবে, কিন্তু এখন দেবে না, তুমি একটু পরে দেবে, নাও বলে এন্ড সো অন বলে দাও এখানে, এন্ড সো অন, মানে এই যে অপারেশনটা আছে এরপর পরপর পরপর চলতে থাকবে। ঠিক আছে, নিচে তো চলো নেক্সট, এবার নেক্সট যেটা করব, ঠিক আছে বিরক্ত হবে না একদম, পুটিং পুটিং এক্স ইকুয়াল এন ইকুয়ালস টু, পুটিং এন ইকুয়ালস টু হচ্ছে কত হয় বলো তো, 2 4। এইবার ইভেন নাম্বারগুলো বসাচ্ছি, এর আগের বার অড গুলো বসিয়ে দিলাম না, 3 5 7, তাহলে ইভেনগুলোই আগে বলতো, 2 4 6 8, এইভাবে আমরা এন ইকুয়ালস টু বসাচ্ছি। তো ফাইনালি 4 নাম্বার থেকে কি পাওয়া যাচ্ছে দেখো, 4 ইমপ্লাইজ, 4 নাম্বার থেকে আমরা কি পাচ্ছি সেটা পরপর এখানে একটু দেখার চেষ্টা করো, তাহলেই হবে। n equals to 2, তাহলে n equals to 2 বসালে y3 of 0, y3 of 0 সমান সমান মাইনাস অফ 3 ইন্টু 3, কত বসাচ্ছি, n equals to 2 বসাচ্ছি, তাহলে 2 ইন্টু 1 ইন্টু দিস ওয়ান, এটা হয়ে যাবে। তাহলে লিখি আমি যে y যখন 2 বসাচ্ছি তখন এটা হচ্ছে y of 3, y of 3 of 0 সমান সমান হবে মাইনাস অফ 3 ইন্টু 2, 3 ইন্টু 2, সরি 3 ইন্টু 2 না, 2 ইন্টু 1, কারণ n ইন্টু n মাইনাস 1, n ইন্টু n মাইনাস 1, তারপরে হচ্ছে y অফ n মাইনাস 1 অফ 0, মানে n মানে কত 2 বসাচ্ছি, মানে y1 অফ 0, y1 অফ 0, ঠিক আছে, y3 পেলাম দিস ওয়ান। এরপর কি পাবে, এরপর y1 অফ 0 মানে কি, y1 অফ 0 মানে যদি দেখো সেটা মানে হচ্ছে 1, এটা মানে হচ্ছে 1, তাহলে এটাকে লিখেও নিচ্ছি চলো, মাইনাস অফ 2 ইন্টু 1 ইন্টু 1, ঠিক আছে, আলটিমেটলি সেই বলতে পারো মাইনাস অফ 2 ফ্যাক্টোরিয়াল আমি দেখতে পাচ্ছি। এরপর কি হবে, ডেফিনেটলি y5 অফ 0, কেন, কারণ n ইকুয়ালস টু আমি 4 আমি চুজ করেছি অ্যাকর্ডিংলি। তাহলে পরেরটাই কি হবে, পরেরটাই হবে তোমার কাছে 4 যদি চুজ করি তাহলে 3 মাইনাস অফ 3 ইন্টু 2 অ্যান্ড y অফ 3 অফ 0, y অফ 3 অফ 0 এটাকে বসাবো, এটাকে যদি বসাই তাহলে এখানে 2 ফ্যাক্টোরিয়াল অলরেডি ছিল, 3 ইন্টু 2 তাহলে তো হবে না, n ইন্টু n মাইনাস 1, n ইকুয়ালস টু 4 বসিয়েছি আমি, n ইকুয়ালস টু 4 বসিয়েছি, তাহলে 4 বসালে এটা হবে 4 ইন্টু 3, এখান থেকে কত আসছে 2 ফ্যাক্টোরিয়াল বা 2 ইন্টু 1, তাহলে এখানে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল আমি দেখতে পাচ্ছি, এবং y অফ 3 মানে কত বন্ধু, আচ্ছা y অফ 3 বসানোর পর 4 ফ্যাক্টোরিয়ালটা আমি অ্যাকচুয়ালি পাচ্ছি এখান থেকে, ঠিক আছে। অথবা তুমি এখানে এই কাজটাও করতে পারো একটু সিমেট্রি মেনে চলার জন্য, যে -1 তার পাওয়ারে 2, মানে স্কোয়ার, এখান থেকে একটা মাইনাস এখান থেকে একটা মাইনাস এসছে, মানে প্লাস হচ্ছে কিনা, তো দুটোকে স্কোয়ার আকারে নিলাম, এবং তোমার হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল হলো। এরপরেরটা আরেকটা দেখিয়ে দিই, তাহলে এটা হবে তোমার 7 অফ 0, মানে যখন 6 বসাচ্ছি তখন এখানে হচ্ছে কি 6 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু y অফ তোমার 5 হবে, তোমার এটা 5 অফ 0, আর y5 0 কত পেয়েছি, -1 অফ দিস, তো
তো এখানেও তুমি দেখো -1 তার পাওয়ারে হয়ে যাবে তোমার কিউব, আমি দেখতে পাচ্ছি -1, এখানে একটা -1, এখানে দুটো -1 মিলে কিউব হচ্ছে, আর পরেরটা হচ্ছে 6 × 5 × 4 ফ্যাক্টোরিয়াল, তার মানে ঘুরে ফিরে সেই 6 ফ্যাক্টোরিয়াল, এটা চলতে থাকবে। আর এখান থেকে আমরা কনক্লুশনটা দিতে পারবো। কি কনক্লুশন দিতে পারবো? আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম y1 অফ 0, সরি yn অফ 0, yn অফ 0 আমরা চেয়েছিলাম। আর সেটা কোত্থেকে পাবো? দুটো কনক্লুশন অ্যাকচুয়ালি পাবে, যখন এন গুলো এই যে ইভেন নাম্বার, আর যখন এন গুলো হচ্ছে অড নাম্বার, ইভেন নাম্বার এবং অড নাম্বার। সো দেয়ার ফর বলে তুমি কনক্লুশনটা লিখবে এইবার ফাইনালি। সো হেন্স বলে বলবে, হেন্স যে y অফ n, হ্যাঁ yn অফ 0, তুমি আমাকে বলো যখন ইভেন, বা প্রথমে আগে বলছি তোমাকে যেটা, সেটা হচ্ছে যখন সেটা অড, যখন n এর ভ্যালুগুলো n ইজ, ঠিক আছে, n ইজ অড, না অড না, ইভেন প্রথমে নাও আগে, n ইজ ইভেন, তখন তুমি কি দেখতে পাচ্ছ? যখন এনটা হচ্ছে ইভেন তখন তুমি কি দেখতে পাচ্ছ? এই যে দেখো, ইভেন নাম্বার যখন সামনের দিকে চলে যাও 0 0 0 অ্যান্ড সো অন 0, ইভেন এটাও 2 থেকে শুরু হবে, ইভেন নাম্বার 2 4 6 8 10 অ্যান্ড সো অন, পরপর যে নাম্বারগুলো থাকবে সবগুলোই হচ্ছে ভ্যালুগুলো 0। তো যখন এনটা তোমার ইভেন নাম্বার হচ্ছে তখন তুমি বলবে যে এই যে ভ্যালুটা y অফ n সেটা হবে 0। আর যখন এনটা অড, n ইজ অড, তখন কি হচ্ছে? অডের যে কেসটা এখানে তুমি খুব সুন্দরভাবে দেখতে পারবে, এখানে যদি y1টা নেই, y1 মানে হচ্ছে তোমার, এখানে দেখো 1, y1 মানে হচ্ছে তোমার 1, ঠিক আছে? তো y1 y3 y5 এখানে একটা প্যাটার্ন ফলো করে, সেই প্যাটার্নটা ফলো করার জন্য এখানে খুব সুন্দরভাবে তোমাকে এখানে লিখে দেখানো হলো, ঠিক আছে? নইলে প্লাস মাইনাস করে লিখছিলাম। তবে এই প্যাটার্নটা ফলো করবে। এখানে দেখো কোনো কিছু নেই, মানে -1 তার পাওয়ারে হচ্ছে 1, না 2 করে 1 2 3, ঠিক আছে, -1 তার পাওয়ারে 1, তার মানে এটাকেও আমি সুন্দর করে লিখে দিই, সেটা হচ্ছে যে -1 তার পাওয়ারে হচ্ছে 1 এবং 2 ফ্যাক্টোরিয়াল, y3 সমান সমান দিস ওয়ান হচ্ছে, ঠিক আছে? তো এখানে যেটা হবে, প্রথম কথা হলো যে আমি n-1 আমি দেখতে পাচ্ছি, n-1 তার ফ্যাক্টোরিয়াল, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? কারণ 3 হলে 2 হচ্ছে, একটা কমছে, 5 হলে 4 হচ্ছে, 7 হলে 6 হচ্ছে, তাহলে n যদি হয় তাহলে n-1 তার ফ্যাক্টোরিয়াল। বাকি এই মাইনাসগুলোই হচ্ছে আসল, মানে কি বলতো, এই মাইনাসগুলোই হচ্ছে আসল সমস্যাটা করবে আমাদের। এই মাইনাসটা যদি বুঝতে পেরে যাও তাহলেই তোমার কাজটা হয়ে যাবে। তো এটা হচ্ছে তোমার n-1 তার ফ্যাক্টোরিয়াল, অ্যান্ড দিস ওয়ান ইজ -1, তো হবে 3 এর সাথে এখানে ম্যাচ করানোর চেষ্টা করো। এখানে করা হচ্ছে কি, n-1/2 এই কাজটা করা হচ্ছে। এটা যদি দেখো 5 বসাও, তুমি 5 বসাও, ঠিক আছে, n = 5 বসাও, 5 - 1/2, 5 - 1 মানে 4, 4/2 মানে হলো স্কোয়ার। তুমি 7 বসাও, 7 - 1 কত? 7 - 1 মানে হলো 6, 6 /2 যদি করো তাহলে 3, অ্যান্ড সো অন, পরের গুলো চলতে আছে। তো এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা ধরাটাই হলো আসল খেলা, আর এই কারণেই অঙ্কটাকে করানো, বুঝতে পারছো? এই কারণেই অঙ্কটাকে করানো, বিকজ অফ দ্য প্যাটার্ন, ঠিক আছে? আমাদের বেশি অঙ্ক হয়নি, ডেফিনেটলি বুঝতেই পারছো, তাতেই আমি যেন ক্লান্ত হয়ে গেলাম পুরোপুরি। বেশি অঙ্ক তো হয়ই নি আজকে, তাই না? ওকে, তো পরের এই অঙ্কটা আমি হিন্টস দেব। এই অঙ্কটা থাকবে তোমার HW, এই অঙ্কটা থাকবে তোমার HW খুব সুন্দরভাবে, আর এর পরের অঙ্কটা এটা আমি করে দেবো। চলো প্রথমে আগে এই অঙ্কটাকে আমি তোমাকে বলে দিই, হিন্টস আকারে বলে দেবো, কারণ পুরো অঙ্ক করার আমার ক্ষমতা এখন নেই, ঠিক আছে? হিন্টসটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে, নিজে থেকেই করতে পারবে। এই অঙ্কটা একটু আলাদা প্যাটার্ন ছিল, সেই কারণে হিন্টসটা দিচ্ছি, নিজে থেকে পারবে। দেখো কি বলেছে, বাই পারফর্মিং টু ডিফারেন্ট ওয়েজ দ্য nth ডেরিভেটিভস অফ দিস ওয়ান শোজ দিস। মানে যখন তুমি কার ডেরিভেটিভ নেবে, nth ডেরিভেটিভ নেবে অফ এক্স তার পাওয়ারে 2n, এটার nth ডেরিভেটিভ যখন তুমি নেবে, সেটা এই রেজাল্টটা তোমাকে শো করবে, এটা তোমাকে করতে বলা হচ্ছে।
ঠিক আছে, ওকে। তো ডেরিভেটিভটা বের করার যে কৌশলটা, সেই কৌশলটা দুই রকম ভাবে, হ্যাঁ দুই রকম ভাবে ডেরিভেটিভটা বের করার কৌশল আছে, সেটা আমি তোমাকে বলছি। প্রথমে হচ্ছে ডান দিকের পার্টটা বের করছি, দেখো ডান দিকের পার্টটা বের করছি। তো কেমন হবে, যে যদি ধরো ডি এক্স তার পাওয়ারে এন এন এবং এক্স তার পাওয়ারে হচ্ছে 2n, এইটা বের করার চেষ্টা করি, তাহলে কি হবে? তো এখান থেকে যেটা হবে, একবার ডেরিভেটিভ করো তাহলে ডেরিভেটিভ কমে যাবে, n-1 হবে, এটা হচ্ছে dx তার পাওয়ারে n-1 হবে। একবার ডেরিভেটিভ করো তোমার কাছে চলে আসবে 2n ইন্টু এক্স তার পাওয়ারে হচ্ছে 2n-1, এটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসবে একবার ডেরিভেটিভ করার পর। দুইবার ডেরিভেটিভ করবে, তিনবার ডেরিভেটিভ করবে, n টাইমস আমাদের ডেরিভেটিভ করতে হবে। এর আগে যেমন বলেছিলাম তোমাকে যে xn, এইটাকে যখন আমি n টাইমস যখন ডেরিভেটিভ করছিলাম এটাকে, তখন আমাদের কি আসছিল, n ফ্যাক্টোরিয়াল আসছিল, মনে আছে? বাট এই জায়গাটায় কি হবে সেটা একটু দেখার চেষ্টা করো। একবার ডেরিভেটিভ করে কমালাম, নেক্সট আরো একবার যদি ডেরিভেটিভ করে কমাই তাহলে n-2 d অফ n-2 dx n-2 হচ্ছে, এটা কি হয়ে যাবে তাহলে 2n ইন্টু 2n-1, 2n ইন্টু 2n-1, x তার পাওয়ারে হয়ে যাবে তোমার 2n-2, ঠিক আছে? তো এই পার্টটা আসলো। তো এটা কতক্ষণ ধরে চলবে, এই মানে যে খেলাটা কতক্ষণ অবধি চলবে? তুমি এখানে ডেরিভেটিভ করছো n বার, n টাইমস হচ্ছে ডেরিভেটিভ করছো, ভালো করে বোঝার চেষ্টা করো, n টাইমস তুমি ডেরিভেটিভ করছো। এখানে যেমন n টাইমস তুমি ডেরিভেটিভ করেছিলে, কিন্তু n এর পাওয়ার কত ছিল, n এর পাওয়ার ছিল তোমার কাছে n, কিন্তু এইবার আছে n এর পাওয়ার 2n, এটাই হলো খেলা। n এর পাওয়ার এইবার কিন্তু 2n আছে, তাহলে এই ডেরিভেটিভটা কত হবে? আলটিমেটলি চলতে থাকবে, যখন চলতে 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 এখানে যখন n টাইমস আমরা ডেরিভেটিভটা করব, তখন ফাইনালি যেটা পড়ে থাকবে, আচ্ছা ডেরিভেটিভ তো শেষ হয়ে যাবে, ফাইনালি এখানে যেটা এই টার্মটা যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 2n, 2n-1, 2n-2, 2n-3 অ্যান্ড সো অন, চলতে চলতে একদম গিয়ে পৌঁছবে যেটা, সেটা হচ্ছে যে x, হ্যাঁ দেখো 2n-n তার মানে কত পড়ে থাকবে, x এর পাওয়ারে n পড়ে থাকবে, x এর পাওয়ারে n পড়ে থাকবে। আর এটা যেটা হচ্ছে সেটা হবে শেষ অবধি 2n, 2n হবে x তার পাওয়ারে n, দিস ওয়ান, অ্যান্ড n+1 এরকম হবে, n+1, ঠিক আছে? কারণ এইটাই হবে, হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে, এটা হবে তোমার লাস্ট ডেরিভেটিভ, দিস ওয়ান, ঠিক আছে, ওকে। এবার দেখো তো এটাকে n টাইমস ডেরিভেটিভ বাই পারফর্মিং n টাইমস ডেরিভেটিভ অফ দিস ওয়ান, এটা পাচ্ছি। আচ্ছা এবার xn এর ডেরিভেটিভ স্কোয়ার হচ্ছে, তাই তো? এটা মানে এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে এটা সমান সমান n ফ্যাক্টোরিয়াল আসবে, কিন্তু এখানে কি আমরা ডেরিভেটিভটা করেছি? তাহলে এক সেকেন্ড, গিভ মি 1 সেকেন্ড প্লিজ, এটা তো ইজিই আছে, xn, ঠিক আছে ঠিক আছে, বুঝলাম। এবার নেক্সট স্টেপে কি করা হচ্ছে জানো তো? নেক্সট স্টেপ করা হচ্ছে যে n n পর্যন্ত গেছে, এখানে নিচে কিছু মাল্টিপ্লাই করা হচ্ছে। কেমন মাল্টিপ্লাই করা হচ্ছে? n ইন্টু n-1, n-2, n-3 অ্যান্ড সো অন, চলতে চলতে 2 1 পর্যন্ত এটা নিচে জোর করে মাল্টিপ্লাই করা হলো। তাহলে তুমি আমাকে বলো, নিচে যদি জোর করে মাল্টিপ্লাই করা হয় উপরেও জোর করে মাল্টিপ্লাই করতে হবে। উপরের পার্টটাই যদি এখানে জোর করে আমি মাল্টিপ্লাই করে দিলাম এই পার্টটা, তাহলে এখানে 2n থেকে শুরু হয়ে 1 পর্যন্ত পেয়ে গেলাম। তাহলে নিচের এখানে ভ্যালুটা হবে 2n তার ফ্যাক্টোরিয়াল, উপরের পার্টটা 2n তার ফ্যাক্টোরিয়াল, কারণ এইটা থাকবে প্লাস হচ্ছে এই নিচেরটা, নিচে যেমন মাল্টিপ্লাই করেছি উপরে মাল্টিপ্লাই করেছি, এখানে যদিও লিখে দেখাইনি আমি। তো এই পার্টটা যদি উপরে থাকে, এখান থেকে শুরু হলো n+1, তারপরে কোত্থেকে হবে n ইন্টু n-1 ডট 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 2 ডট n, তাহলে উপরের পার্টটা হয়ে গেল তোমার কাছে দিস, আর নিচের পার্টটা কি 200% তুমি আমাকে বলবে n ফ্যাক্টোরিয়াল ইন্টু xn, বুঝতে পারছো? ইন্টু xn, অলরাইট। কিন্তু এখানে কিন্তু n তার ফ্যাক্টোরিয়াল স্কোয়ার আসবে, তাই তো? n ফ্যাক্টোরিয়াল তার স্কোয়ার আসবে, তো ঠিক আছে। বাকি এই পার্টটা, ডান দিকের যে পার্টটা, ডান দিকের পার্টটা ঠিক এইভাবেই থাকবে, ডান দিকের পার্টটা ঠিক এইভাবেই এখনকার জন্য এইভাবে থাকছে n টাইমস ডেরিভেটিভ করার পর।
এরপরে যখন তুমি এই পার্টটাকে ক্যালকুলেট করার চেষ্টা করবে তখন একটা তোমার এরকম একটা টার্ম চলে আসবে তোমার, যে মানে বাঁ দিকে এইভাবে একটা টার্ম আসছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স তার পাওয়ারে এন। হ্যাঁ, না ভুল বললাম আমি, ইনটু এক্স তার পাওয়ারে এন। তখন এক্স এন এখানে কেটে যাবে, আর এই এন ফ্যাক্টোরিয়ালটা নিচে মাল্টিপ্লাই হয়ে গিয়ে স্কোয়ার হয়ে যাবে। কিন্তু এই পার্টটা আসবে কি করে সেটা আমি তোমাকে হিন্টসটা তোমাকে বলে দিচ্ছি। আর সেটা হলো যে তুমি ডেরিভেটিভ করবে, তোমার কাছে কি ডেরিভেটিভ করতে বলেছে এখানে দেখো তো, ডেরিভেটিভ করতে বলেছে এক্স তার পাওয়ারে হচ্ছে 2n। এটাকে তুমি ভেঙে নেবে, কেমন ভাবে ভেঙে নেবে, এক্স তার পাওয়ারে এন ডট এক্স তার পাওয়ারে এন, আর এটাকে তুমি চালিয়ে দেবে লিবনিজ, এটাতে তুমি চালিয়ে দেবে লিবনিজ। ঠিক আছে, লিবনিজ চালিয়ে দিলে তোমার এই যে পার্টটা আছে এই পার্টটা খুব সুন্দরভাবে তোমার কাছে চলে আসবে। ঠিক আছে, এটা নিজে থেকে একটু করো, চেষ্টা করো। আমি চেষ্টা করতে বলছি, আমি তোমাকে বলছি না যে করতেই হবে, না পারলে মৃত্যুদণ্ড, তো সেরকম কিছু বলছি না। আমি বলছি যে চেষ্টা করো, ঠিক আছে। আর যদি না পারা যায়, যদি একদমই পারা গেল না, তাহলে তুমি আমাকে আমার নাম্বারে মেসেজ করে দেবে একটু, আমি তাহলে হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করে দেবো তাহলে 6917। আর যাদের বই আছে তাদের ক্ষেত্রে তো খুবই ভালো, বইয়ের এক্সাম্পলের সলিউশনটা তোমাকে করে দেওয়া আছে। আচ্ছা, আমি এক কাজ করবো তাহলে, এটার যে সলিউশনটা আমি তোমার এটা চিপকে দেবো, মানে এই স্ক্রিনশট যেভাবে চিপকানো আছে সেভাবে চিপকে দেবো। ঠিক আছে, চলো তাহলে চিন্তা করার দরকার নেই। এখানে তোমাকে মনে রাখতে হবে, এখানে চালাতে হবে লিবনিজ, মানে দুটো মাল্টিপ্লিকেশন আকারে আছে, মাল্টিপ্লিকেশন আকারে থাকলে লিবনিজটা অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা তুমি অলরেডি জানো, বাকি আমি এখনকার জন্যে। আচ্ছা, এটা থাকলো এইচডাব্লিউ। এটার যে উত্তরটা সেটাও তুমি ক্লাস নোটের মধ্যে পেয়ে যাবে। ক্লাস নোটের মধ্যে পেতে গেলে ডেফিনেটলি তুমি জানো গ্রুপে অ্যাড হয়ে থাকতে হবে। আর যদি ব্যাচের স্টুডেন্ট হও, ব্যাচে যদি আমি নোটগুলো এখনো দিইনি, আমি হোয়াটসঅ্যাপেই শেয়ার করে দিই। ব্যাচে আর মানে তোমার ব্যাচে আর ক্লাস নোটের মধ্যে আর আপলোড করা হয় না। শেষ অঙ্ক, লাস্ট অঙ্ক একটু করার চেষ্টা করছি, দেখে নাও। খুব ভালো অঙ্ক, যেখানে vn সমান সমান বলেছে এই যে পুরো পার্টটা, এটাকে n টাইমস ডেরিভেটিভ করতে বলা হয়েছে। কি করতে বলা হয়েছে? n টাইমস ডেরিভেটিভ করতে বলা হয়েছে। দিয়ে বলেছে সো দ্যাট দিস ওয়ান। তো এই টার্মটা তো দেখে বুঝতে পারছো, এটা তো ইজি আছে। এই পার্টটা একটুখানি ডিফিকাল্টিস হলে হতে পারে, একটু আলাদা প্যাটার্নের অঙ্ক, দ্যাট ইজ ওয়াই করে দিচ্ছি। বিশেষ কিছু ইম্পর্টেন্ট নয়, কিন্তু আলাদা প্যাটার্ন, জাস্ট এইটাই বলবো। চলো দেখো, vn মাইনাস ওয়ান। ওকে, ঠিক আছে, দেখো শুরু করলেই হয়ে যাবে এটা। তো গিভেন বলে শুরু করো, জাস্ট শুরু করলেই হয়ে যাবে। প্রথম পার্টটা তো শুরু করলেই হয়ে যাবে। দেখো vn সমান সমান হচ্ছে ডি তার পাওয়ারে এন ডি ডি এক্স এন এক্স তার পাওয়ারে এন এন্ড লগারিদমিক অফ এক্স, এক্স তার পাওয়ারে এন লগারিদমিক তার এক্স। তাহলে এখানে কি করছি আমি, ডেরিভেটিভটা করব, কিন্তু একবার ডেরিভেটিভ এখানে একটা কমিয়ে নিলাম, তাহলে ভেতরে এটাকে একবার ডেরিভেটিভ করে নিতে হবে, মানে ডি ডিএক্স অফ দিস ওয়ান, বুঝতে পারছো তো, ডি ডিএক্স অফ দিস ওয়ান। তো এটাকে যদি আমি ধরো ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিচ্ছি, ডি ডিএক্স অফ এক্স তার পাওয়ারে এন লগারিদমিক অফ এক্স, ঠিক আছে, দিস ওয়ান। এটাকে খুব সুন্দরভাবে ডেরিভেটিভটা সেরে ফেলতে হবে, তাহলে এই পার্টটা তোমার খুব সুন্দরভাবে চলে আসবে, দেখবে। আই হোপ সো চলে আসবে, লেটস সি। কারণ n মাইনাস ওয়ান আছে, দেখো d of n minus 1 d of x এর পাওয়ারে n minus 1 dx এর পাওয়ারে n minus 1, ঠিক আছে। এই পার্টটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে তোমার কাছে যেটা আসবে সেটা হচ্ছে যে এটাকে রেখে এটাকে ডেরিভেটিভ, তাহলে এটা হয়ে যাবে, আচ্ছা, x n ডট, এইটাকে ডেরিভেটিভ করবে তাহলে 1/x আমি দেখতে পাচ্ছি, প্লাস অফ লগারিদমিক এক্সটাকে রাখবো, লগারিদমিক এক্সটাকে রেখে এটাকে একবার ডেরিভেটিভ, তাহলে সেটা হয়ে যাবে n ইন্টু এক্স তার পাওয়ারে n মাইনাস ওয়ান, n ইন্টু এক্স তার পাওয়ারে n মাইনাস ওয়ান, আর লগারিদমিক এক্স যেমন আছে তেমনটাই থাকবে, log of x, ঠিক আছে, দিস ওয়ান ইজ দ্য ভ্যালু। অল রাইট, তুমি এখানে দেখার চেষ্টা করো একটুখানি। সেটা হচ্ছে, তাহলে এই পার্টটাকে আমি কি করব, এই পার্টটা vn সমান সমান n ইন্টু দিস, আমি দেখতে পাচ্ছি এটা তো vn মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে। না 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 না, ঠিক আছে সব কিছুর একটা মানে আছে। দেখো এই যে ডি, এই যে ডেরিভেটিভটা আছে এটাকে সেপারেটলি ডিভাইড করে দিলাম, একবার একে দেবো, একবার একে দেবো, একবার একে দেবো, ঠিক আছে। সমান ভাগে ভাগ করবে, নইলে কিন্তু মারপিট হবে, তারপরে আমাকে কিছু বলবে না কিন্তু, ঠিক আছে। এক্স এন মাইনাস ওয়ান, নিজের সাথে মারপিট করবে তখন, চুল ছেড়াছাড়ি কেন হচ্ছে না, মিলছে না কেন, ঠিক আছে। এনটাকে আমি রাখলাম, এটাকে একবার ডেরিভেটিভের জায়গায় বসিয়ে দিলাম,
n মাইনাস ওয়ান ডি অফ n মাইনাস ওয়ান, এই পার্টটা হচ্ছে এক্স তার পাওয়ারে n মাইনাস ওয়ান অ্যান্ড লগারিদমিক অফ এক্স। ঠিক আছে, এই পার্টটা দেখো, এই পার্টটা হচ্ছে নাথিং বাট এটা, তাই তো? আচ্ছা হ্যাঁ, দেখো তো এর আগেই আমরা করেছিলাম টি ধুর মশাই ডি এক্স এন এক্স তার পাওয়ারে এন যখন ছিল তখন আমরা বলছিলাম এটা ছিল এন ফ্যাক্টোরিয়াল। তো এন এর জায়গায় আমি যদি এন মাইনাস ওয়ান রিপ্লেস করি, 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 একদম ঝাঁ চকচকে ভাবে দেখতে পাচ্ছ। তাহলে এটা কি হবে, আগের যেমন এন ফ্যাক্টোরিয়াল ছিল এন এর জায়গায় এন মাইনাস ওয়ান রিপ্লেস করলে এটা এন মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল হয়েছে। চলো এখানে এটা ডান দিকে আমি লিখে দিচ্ছি, ডান দিকে লিখে দেবো না, চলো পরের পেজে লিখে দিই, পরের পেজে চলো। তাহলে vn সমান সমান দেয়ারফর vn সমান সমান যেটা হবে এইটা n মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল অ্যান্ড পরের পার্টটা n ইন্টু দিস ওয়ান, এই পার্টটাকে তুমি রিপ্লেস করতে পারবে কি দিয়ে, v অফ n মাইনাস ওয়ান। এই যে দেখো n এর জায়গায় n মাইনাস ওয়ান বসাও, এখানে n মাইনাস ওয়ান n মাইনাস ওয়ান n মাইনাস ওয়ান, সব জায়গায় n মাইনাস ওয়ান তুমি এখানে দেখতে পাচ্ছ। আর এটা n ফ্যাক্টোরিয়াল হলো, তাহলে তারপরেরটা হচ্ছে প্লাস অফ n ইন্টু প্লাস অফ n ইন্টু ভি অফ n মাইনাস ওয়ান। খুব সুন্দরভাবে এই কাজটাও আমরা সেরে ফেললাম। তাহলে এটা আমরা প্রমাণ করেছি ফার্স্ট পার্ট, প্রুভড, হ্যাঁ 1 নাম্বার। ঠিক আছে, আমি জানি দেখা যাচ্ছে না, তো লিখে দিলাম, চল ঝাড় বাদ দাও। এবার সেকেন্ড পার্ট শুরু করব। সেকেন্ড পার্ট এই যে দিস ওয়ান, এই পার্টটা আমরা এবার শুরু করছি, চালু শুরু আরম্ভ হচ্ছে। ঠিক আছে, তো কুর্সিকে পেটি বাঁধলো একদম শেষের সময়, কারণ এবার মরার সময় চলে এসছে আমাদের। দেখো এখানে v1 v2 বের করতে হবে, নাথিং টু ডু উইথ দ্যাট, v1 v2 বের করতে হবে আমাদের। তাহলে দেখো তো নাও বলে আমি একটু অন্যরকম ভাবে চালু শুরু আরম্ভ করছি, নাও বলে v1 বলো তো কত, বলো হোয়াট ইজ v1? v1 ইজ নাথিং বাট ddx অফ v। এবার v কত, হ্যাঁ v1, এখানে দেখো 1 বসাও, তাহলে একবার ডেরিভেটিভ অফ দিস ওয়ান, so ddx of x into logarithmic of x n equals to 1, তাহলে এখানে x into logarithmic of x। ঠিক আছে, হলো। এটাকে ডেরিভেটিভ করো তো, ডেরিভেটিভ করলে একবার x লগারিদমিক x এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই x, তারপর log x কে রাখলাম, x এর ডেরিভেটিভ হচ্ছে 1, তাহলে এটা সমান সমান আলটিমেটলি আসছে 1 প্লাস লগারিদমিক অফ x, 1 প্লাস লগারিদমিক অফ x আমি দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে। ঠিক আছে, ওকে। সো v1 এবার বসালাম, n মানে বলতে পারো n ইকুয়ালস টু 1 বসিয়েছি। এরপর ধরো v2 বের করছো, তখন কি বেরোবে, v3 বের করছো তখন কি বেরোবে সেটা আমরা দেখার চেষ্টা করছি। হ্যাঁ, v2 সমান সমান, v2 সমান সমান কি হবে, যে v1 বেরিয়েছে এটা, v2 সমান সমান হবে ডেরিভেটিভ অফ v1 হিসেব মতো, কি বলো, v2 হবে, চলো এখানে বসা, এইটাকে কাজে লাগাও তাহলে, v2 সমান সমান এটাকে বলে দাও তো, এটাকে বলে দাও 1 নাম্বার, এটাকে বলে দাও, কি বলে দাও 1 নাম্বার, এখানে লিখে দিচ্ছি যাও 1 নাম্বার। ঠিক আছে, তাহলে এখানে বলে দাও ফ্রম 1, 1 নাম্বার থেকে v2 সমান সমান কি পাওয়া যাচ্ছে, 1 নাম্বার থেকে v2 সমান সমান পাওয়া যাবে হচ্ছে v ইকুয়ালস টু n ইকুয়ালস টু 2 বসাও, 2 মাইনাস 1, 2 মাইনাস 1 কত, 2 মাইনাস 1 হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল মানে সেই ঘুরে ফিরে 1, 1 প্লাস n ইকুয়ালস টু কত বসাবে, n ইকুয়ালস টু 2 বসাবে, তাহলে 2 ইন্টু v1 আমি দেখতে পাচ্ছি, 2 ইন্টু v1। এবার তোমার মনে সেটা করলে হতো, অসুবিধা নেই, চল ঠিক আছে, v1টা বের করে নিলাম। আর বের করে নেওয়ার কারণটা হলো যে এই v1 এখানে আমরা ইউজ করবো সেটা 1 প্লাস 2 ইন্টু v1 মানে হচ্ছে দিস 1 প্লাস লগারিদমিক অফ x, তাহলে দিস ওয়ান ইকুয়ালস টু নাথিং বাট 3 প্লাস 2 ইন্টু লগারিদমিক অফ x আমি দেখতে পাচ্ছি, তুমি কি দেখতে পাচ্ছ, तुमको क्या दिखाई दे रहा है? v3 সমান সমান কত হচ্ছে, v3 মানে হচ্ছে এটা 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 প্লাস
টু প্লাস, ঠিকঠাক করলাম আমি, 3 ফ্যাক্টোরিয়াল এটা তাহলে ভি টু সমান সমান, সেটাকে সাজিয়ে নিচ্ছে কেমন করে একটা। চলো দেখো, ভি টু সমান সমান হচ্ছে 2 তার ফ্যাক্টোরিয়াল, 2 তার ফ্যাক্টোরিয়াল, এই যে 2 তার ফ্যাক্টোরিয়াল অ্যান্ড দিস ওয়ান n ইকুয়ালস টু 3 ইন্টু ভি টু। ভি টু বসাবে এখানে, ভি টু বসাবে, এই যে ভি টু দিস ওয়ান, সেটাকে আবার সাজাতে হবে একটুখানি, দাঁড়াও। লগারিদমিক অফ 1 আর প্লাস 2, ওকে। মানে কি বলতো, আমাদের অ্যাকচুয়ালি এই যে n ফ্যাক্টোরিয়াল সেটাকে কমন নিয়ে আসতে হবে। vn মানে বুঝতে পারছো তো, n ফ্যাক্টোরিয়াল কমন নিয়ে আসতে হবে। n ফ্যাক্টোরিয়াল যদি কমন নিয়ে আসি এই জায়গাটায়, তাহলে ভি টু হচ্ছে কি 2 ফ্যাক্টোরিয়াল এখান থেকে কমন নিতে হবে। 2 ফ্যাক্টোরিয়াল যদি কমন নিই, 2 ফ্যাক্টোরিয়াল যদি কমন নিই মানে বলতে পারো সেই ঘুরে ফিরে আমাদের 2 কমন নেওয়া এখান থেকে, তাহলে এটা যেটা থাকবে সেটা হচ্ছে যে 3/2 প্লাস, হ্যাঁ, লগারিদমিক অফ এক্স, এইটা। তার মানে এটা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড দিস ওয়ান। আগেরটা দেখো লগ এক্স প্লাস 1, তাহলে এই যে দেখো লগ এক্স নিলাম, 3/2 এটাকে প্লাস 1 করলাম, আর প্লাস 1 প্লাস 1/2 প্লাস 1/2 प्लस 1/2 দেখা যাচ্ছে কি? मेरे को तो कैसा कैसा लग रहा था कि तुमको दिखाई नहीं दे रहा है। চলো একটু লিখে দিই আরো একবার। সমান সমান হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল নেওয়া হয়েছে, এই যে 2 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড 3/2 যেটা আছে সেটাকে প্রথমে হচ্ছে লগারিদমিক অফ এক্সটাকে নিয়ে নিলাম, তারপরে এই 3/2টাকে ভেঙে 1 প্লাস 1/2 আমি করতেই পারি বা লিখতেই পারি, সেটা আমি লিখে নিলাম। এটা কেন করলাম আশা করছি বুঝতে পেরেছো বা বোঝাতে পেরেছি আমি। সেটা হচ্ছে যে এইভাবে ফর্মটাকে নিয়ে আসার জন্য সামনে n ফ্যাক্টোরিয়াল থাকবে, এখানে যদি n ইকুয়ালস টু 2 বসাই তো এখানে 2 ফ্যাক্টোরিয়াল থাকা দরকার। দ্যাট ইজ ওয়াই যখন ভি টু বের করছিলাম, এখানে দেখো ভি টু, তখন এখানে 2 ফ্যাক্টোরিয়াল নিয়েছি এবং পরের পার্টটা এইটা, ঠিক আছে? समझ में आ गया होगा। এরপর তাহলে পরের পার্টটায় কি হচ্ছে, হ্যাঁ চলো ঠিক আছে দেখি। পরের পার্টটায় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 3v2 and this one, so this one equals to 3 into 2 ফ্যাক্টোরিয়াল যদি থাকে, এই পার্টটা 3v2 আগে ক্যালকুলেট করার চেষ্টা করছি। এখানে যদি 3 মাল্টিপ্লাই করে দিই তাহলে এটা 3 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল প্রথম কথা। 3 ফ্যাক্টোরিয়াল হওয়ার পর লগ অফ এক্স আছে প্লাস 1 আছে প্লাস 1/2 আছে, 1 আছে প্লাস 1/2 আছে। তো আমি এক কাজ করি, এই পার্টটাকে না আমি নিচে নিয়ে চলে যাই, এই পার্টটাকে আমি নিচে নিয়ে চলে যাই এখানে, কারণ ওটা তো নিয়েছি। দেখো 1 প্লাস 2, আর কি পড়ে থাকলো তোমার কাছে, 2 ফ্যাক্টোরিয়াল পড়ে আছে, প্লাস অফ 2 ফ্যাক্টোরিয়াল আমাদের পড়ে আছে এখানে, ঠিক আছে? ওকে, তো জোর করে আমি যদি এখান থেকে একটা 3 কমন নিয়ে নিই বা 3 ফ্যাক্টোরিয়াল কমন নিয়ে নিই, ধরো এখান থেকে যদি 3 ফ্যাক্টোরিয়াল কমন নিয়ে নিই তাহলে নিচে একটা 3 ফ্যাক্টোরিয়াল পড়ে থাকবে, ঠিক আছে? তাহলে এর ভেতরে ঢোকানোর চেষ্টা করছি। ঠিক আছে, দেখো 3 ফ্যাক্টোরিয়াল জোর করে কমন নিলাম, লগ অফ এক্স আমি পাচ্ছি প্লাস অফ 1 প্লাস অফ 1/2, তারপরে এই যে এখানে এটা যদি আমি 3 ফ্যাক্টোরিয়াল জোর করে কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে 1/3 দিস ওয়ান। তুমি এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে তুমি ব্যাপারটা বুঝে যাবে। তোমার কাছে কত আছে 2 ফ্যাক্টোরিয়াল, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, তুমি কি পাচ্ছ 3 ফ্যাক্টোরিয়াল বাই 3, তাহলে এটা সমান সমান কি 2 ফ্যাক্টোরিয়াল ডেফিনেটলি। তো দ্যাট ইজ দ্য কেস এখানে ঘটেছে, ঠিক আছে? চলো তাহলে ভি টু আমি প্রমাণ করতে পেরেছি, এরপর ভিএন চাইছি তাই তো। তাহলে ভি3 তো প্রমাণ করে নিলাম, আবার ভি4 প্রমাণ করবো, আবার ভি4ও ঠিক একই রকম ভাবে আসবে। দেখো ভি4টা তাহলে ফাইনালি আমি করে দিচ্ছি, চলো। ভি4টা হচ্ছে তোমার কাছে, তুমি যদি দেখো তাহলে 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 4v3 and this one equals to nothing but 3 factorial and this one is 3 factorial plus 4v3, ঠিক আছে? তাহলে এক কাজ করি আমি 4 আর ভি থ্রি মানে এই পুরো পার্টটা, ভি3 মানে পুরো পার্টটা দেখতে পাচ্ছ, তার মানে দিস ওয়ান এই 3 ফ্যাক্টোরিয়াল আছে, 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 যদি মাল্টিপ্লাই করি তাহলে সেটা 4 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। এই পার্টটা আছে লগারিদমিক অফ এক্স প্লাস 1 প্লাস 1/2 প্লাস 1/3
এবং 1/3 পর্যন্ত হলো এই পার্টটা, এবং 3 ফ্যাক্টোরিয়ালটা আছে। এই 3 ফ্যাক্টোরিয়ালকে আমি জোর করে এই ফোরের ভেতরে ঢোকাবো। দ্যাট ইজ ওয়াই তুমি এখানে দেখবে যে +1/4 যদি করে দিই তাহলেই আমাদের কাজটা হয়ে যায়। কারণ 4-এর সাথে এখানে যদি মাল্টিপ্লাই করে দাও 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 মিলে তোমার কাছে চলে আসবে 3 ফ্যাক্টোরিয়াল। एंड दिस इज हाउ इट इज सॉल्व्ड। समझ में आया क्या तुमको? ঠিক আছে, তো 4 এইভাবে পেয়ে গেলাম। V1 V2 V3 সবগুলোই আমরা দেখতে পাচ্ছি প্যাটার্নটা ফলো করছে। 4 ফ্যাক্টোরিয়াল এন্ড দিস ওয়ান 1/4 পর্যন্ত পুরোটা। এই যে দেখো এখানে যদি 4 বসাও এটা চলে আসছে। তো আলটিমেটলি তুমি যদি বলো যে কন্টিনিউইং দিস প্রসেস, ঠিক আছে, এইভাবে বলে দাও, তাহলে ফাইনাল ভার্ডিক্ট বা ফাইনাল উত্তর বাই কন্টিনিউইং দিস প্রসেস কন্টিনিউইং দিস প্রসেস, এই প্রসেসটাই যদি আমরা কন্টিনিউ করি, সো V4 বা Vn সমান সমান আমরা যেটা পাবো, Vn সমান সমান পাচ্ছি, কি পাচ্ছি এখানে n ফ্যাক্টোরিয়াল, দেখো এখানে 4 ছিল, তো 4 মানে কত, 4 হলে 4, n হলে n, তো n ফ্যাক্টোরিয়াল লগারিদমিক অফ x প্লাস 1 প্লাস 1/2, 1 প্লাস 1/2 প্লাস 1/3, কত দূর অবধি যাচ্ছে দেখো, এখানে V4 ছিল 4 পর্যন্ত গেছে, V3 ছিল এখানে 3 পর্যন্ত গেছে, 2 ছিল এখানে 2 পর্যন্ত গেছে, তাহলে n আছে, তাহলে n পর্যন্ত যাবে, প্লাস ডট 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 প্লাস 1/n আমরা পাচ্ছি। আশা করছি দেখা যাচ্ছে, একটু আঁকা বাঁকা হয়েছে, বাকি চালেগা, চালতা হ্যায়, ঠিক আছে। চলো, তো ফাইনালি আমরা এই চ্যাপ্টারটা শেষ করলাম। বাকি কোনো রকমের যদি কোয়ারিজ থাকে আমাকে একটুখানি জানাবে, আর যদি মনে হয় কোথাও সমস্যা হচ্ছে, পুরো সিলেবাসটাই কোনো কোনো জায়গায় সমস্যা হচ্ছে, আমাকে তাহলে জানাতে ভুলবে না। ফোন নাম্বারটা আমি আরও একবার তোমাকে লিখে দিচ্ছি, কেন যে সমস্যা হলে হতেই পারে, আমি অনেক আগেই সিলেবাসটা মনে হয় শেষ করে দিলাম, এখানে এসে শুনছি যে সিলেবাস নাকি শেষই হয়নি। স্যার পড়াচ্ছেন, মানে মেজরদের পড়াচ্ছেন, অবশ্যই ডিটেলসে পড়াটা মেজরদের খুব দরকার, বাকি মাইনরদের ডিটেলস পড়ার কোনো প্রয়োজন নেই, সব বোঝা হয়ে গেছে, সব জানা হয়ে গেছে। এটা হলো ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে বেকার ব্যাচের তোমার ফিসটা আমি অনেকটাই কমিয়ে দিয়েছি এখন, ঠিক আছে, ফিসটা অর্ধেক করে দিয়েছি বলতে পারো। তো কারো যদি অ্যাডমিশন নেওয়ার ইচ্ছে হয়, মানে মানে এই রেকর্ডিং ক্লাসগুলো নেওয়ার ইচ্ছে হয়, তাহলে বেকার ব্যাচের অ্যাডমিশন নিতে পারো, কারণ এখানে তুমি ওই যে বাকি পার্টগুলো মানে জিওমেট্রি পার্ট, ভেক্টরের 2023 সালের কন্টেন্ট তো অবশ্যই আছে ইউটিউবের মধ্যেই, কিন্তু 2024 সালের যে কন্টেন্টটা সেটা আপডেটেড কন্টেন্ট, মানে একবার যেহেতু এক্সাম হয়েছে সেই বেসিসে আমি এই কন্টেন্টটাকে রেডি করেছি, বলতে পারো 2023 সাল থেকে কমপ্লিটলি আলাদা। থিওরি পার্ট তো আলাদা না, বাকি অঙ্কগুলো সম্পূর্ণ আলাদা এখানে, ঠিক আছে। তো এইগুলো নিয়েছি। বাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন থেকো। আর এখনকার জন্য আর ক্লাস নিচ্ছি না, ঠিক আছে, সিলেবাসটা শেষ। এইবার চলবে ধামাকা হারে পরীক্ষা, একদম ফুল এক্সাম চলবে, এখন এক্সাম মোড। আর এইবার যারা এক্সাম দেবে না, ঠিক আছে, এক্সাম যারা দেবে না এবার, তো কিছু একটা তো পানিশমেন্ট হবে, পেতে হবে, বুঝতেই পারছো, ঠিক আছে, এক্সট্রা চার্জ লাগিয়ে দেবো আমি, দেবে না মানে। তো এইবার চলবে তোমাদের এক্সাম, মানে বুঝতে পারছো, একেবারে ফুল লেন্থের এবার এক্সাম চলবে, আর এক্সামে সবাইকে পার্টিসিপেট করতে হবে এবার, জাস্ট এইটুকুটাই বলবো, ঠিক আছে। বাকি এখনকার জন্য এইটুকুটাই থাকছে। আমরা নেক্সট আমার কোনো কিছু জানানো থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপ ফলো করবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবে, সব কিছু জানতে পারবে, ঠিক আছে। চলো, আজকের জন্য এখানেই থাকছে, দেখা হচ্ছে তাহলে নেক্সট অন্য কোনো ক্লাসে, ততক্ষণের জন্যে ভাই।